মতন দিবেন পরিপূর্ণ দর্শক আবার বল আমি বলছি অনেকে দাঁড়িয়ে আছে মঞ্চটা ভেঙে আমাদের জন্য কষ্টের ব্যাপার হয়ে যাবে। প্লিজ আপনারা দায়িত্ব নামিয়ে দিন, আরো বাড়িয়ে দিলেন দিয়েছিলেন বর্তমানে সেখানে উড়িয়ে দেওয়ার চেষ্টায় এগিয়ে আছে, ওখানে বল চলে গেল ট্রাপিং এর মধ্য দিয়ে মাঠের ওই 500 রেখা অতিক্রম করে সেই প্রান্তে এগিয়ে গেলেন। তার নাম হবি মিস্টার হবি বাড়িয়ে দিলেন। দেখা যাক কাকে দিবেন, তিনি বাড়িয়ে দিলেন, উঠে দিয়েছিলেন ওখানে আবার বল বাড়িয়ে দিচ্ছেন। খেলার জন্য অনুরোধ করছি। নো 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 খোকন ভাই একটু কোল 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 ফরেন খেলোয়াড় একটু কোল কোল মিস্টার বা কোল মিস্টার বা কোল কোল খোকন ভাই একটু ঠান্ডা। দেখা যাক আরেকটি কথা বলে রাখি, খেলা চলাকালীন সময় খেলোয়াড়দের মধ্যে অনেক কথা কাটাকাটি হবে, অনেক কিছু হবে। এটা একটা খেলার পাঠ, এটা একটা খেলার পাঠ, মনে রাখবেন এটা একটা খেলার পাঠ। কেউ বাইরে থেকে স্লেজিং করবেন না, এটা একটা খেলার অংশ। মিস্টার বা ছিল সেখানে, খোকন ভাই ছিল সেখানে। আবারও এই স্পিকারের সামনে যারা আছেন একটু সরে যাবেন, স্পিকারের সাউন্ড নয়েজে পরিণত হচ্ছে, স্পিকারের সামনে থেকে সরে যাবেন। আবারও বলটিকে বাড়িয়ে দিবেন। খোকন ভাই এর সাথে কথা বলে নিলেন রেফারি বিপি ময়নাল দেবিদ্বার থেকে আগত এবং সহকারী রেফারি সাইফুল বুড়িচং থেকে আগত, হান্নান চান্দিনা থেকে আগত, 3 জন রেফারি মাঠ পরিচালনা করে যাচ্ছেন। আবারও মঞ্চে যারা দাঁড়িয়ে আছেন প্লিজ অনুরোধ করছি নেমে যাবেন। উভয় দলের ভাইদের অনুরোধ করে প্লিজ 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 প্লিজ। খোকন ভাই, সুমন ভাই, কোল 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 একটু ঠান্ডা ঠান্ডা ঠান্ডা। যাই হোক এই মাঠে দর্শক দুই দলের টিম ম্যানেজার সামনে আছেন, জিনিয়াসের এবং নাসির ট্রাভেলস স্টেজের সামনে আছেন। দু দলের টিম ম্যানেজার আসেন, জিনিয়াস এবং নাসির ট্রাভেলস আসেন। নাসির ভাই আসেন, শুধু অপু আসেন, আজাদ স্যার আসেন। নাসির অপু কথা বলো, নাসির ভাই হাবিবের সাথে, এই যে হাবিবের সাথে সুমন ভাই যান সুমন ভাই যান সুমন ভাই, খোকন ভাই একটু প্লে করেন জি। অপু একটু দাও খোকন ভাইকে। ময়নাল আপনি একটু খেলাটা একটু দ্রুত। জি 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 রেফারি লম্বা পিছে দেন, লম্বা পিছে। আমি অনেক দাঁড়িয়ে আছি ভাই, বিবেক রেখে দাঁড়াবেন মঞ্চে, বিবেক রেখে কার স্থান মঞ্চে এই বিষয়টা মাথায় রাখবেন। আমি প্রায় বলি বসতে জানলে উঠতে হয় না, বসতে জানলে উঠতে হয় না। আয়োজনে বিশাল আয়োজন করবে। হ্যাঁ ওকে 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 ম্যাচ প্লে হচ্ছে। হ্যাঁ মাঠের দর্শক একটা হাততালি দেন, হাততালি দেন, ম্যাচ প্লে হচ্ছে। আবার বল মঞ্চ থেকে নেমে যান, অনেকে দাঁড়িয়ে আছেন ভাই, মঞ্চটা ভেঙে গেলে আমরা কষ্ট পাবো। আরে খেলোয়াড় আমরাই তো ওকে
আসো। ওকে, চলে আসো। সালমান তুই উঠ। খোকন ভাই একটু কুল জি। এই খোকন ভাই আর সুমন ভাইয়ের জন্য একটা হাত তালি দেন, তারা কিন্তু আবার একই দলে আবার অন্য ম্যাচে খেলে, অথবা ফুটবল চলাকালীন একটু স্নায়ু চক কাজ করে। আমি আজানের জন্য মাইকটা কিছুক্ষণ অফ রাখছি, আজানের জন্য মাইক অফ রাখছি। স্টেজটা খালি করেন, এই সামনে দেওয়া খালি করেন, দেখেন না খেলা দেয় না সাংবাদিক আর কত গাড়ি নেই না মানুষ খুশি আমরা এদিকে আইব, আমাকে জার্সি জার্সি দিদি আইব, এদিকে আইব। আরে এদিক এদিক আবারও বল বাড়িয়ে দিয়েছিলেন, বল থেকে হেডের চেষ্টা, নাম্বার 8 ছিল সেখানে, আবারও বাড়িয়ে দিবে, ঘুরে দেওয়ার চেষ্টায় লম্বা টিকিট, 500 টাকা টেনে বল এগিয়ে যাচ্ছে, ওখানে 16 নাম্বার জার্সি পড়তে খেলোয়াড় এগিয়ে গিয়েছিলেন, বলটিকে নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টায় তাকে দিবেন দেখে নিচ্ছেন গোলকিপার গ্র্যান্ট, ফরেন গোলকিপার গ্র্যান্ট, তিনি কিন্তু কিক দিচ্ছেন, দুঃখিত গ্র্যান্ট কিক দিবে না, সতীর্থ খেলোয়াড় আছে সেখানে নাম্বার 2, তিনি বাড়িয়ে দিবেন, আলভা বাড়িয়ে দিচ্ছেন, লম্বা টিকিট, গাছ থেকে অনেকে নেমে যান, ডাল ভেঙে পড়লে নিচে পড়বেন, আবার 18 নাম্বার জার্সি এগিয়ে গিয়েছিল, আবার বাড়িয়ে দিবেন, দেখে শুনে বল বাড়িয়ে দিচ্ছেন, ঘুরে ফিরে বল বাড়িয়ে দিচ্ছেন, লম্বা আক্রমণ নিবেন, আবার লম্বা আক্রমণে জিনিয়াস একটু ঘুরিয়ে দিচ্ছেন, ডান প্রান্ত টেনে বাঁকানো কিক, লক্ষ্যভ্রষ্ট শট, বল চলে গেল ঘাস কামড়িয়ে ওই ঘাসের উপরি অংশ দিয়ে গ্যালারির প্যাভিলিয়নের বাহিরে, আবার বল সেখানে বাড়িয়ে দিচ্ছেন, কর্নার প্রান্তে বল চলে যাবে, কর্নার প্রান্ত থেকে জিনিয়াস ফুটবল একাডেমি, তারা কিন্তু বল থেকে কিক দেওয়ার জন্য একজন ফরেন খেলোয়াড় এগিয়ে গিয়েছিলেন, লম্বা কিক দিবেন, দর্শক যে যেখান থেকে লাইভটি দেখছেন অবশ্যই শেয়ার করে দেবেন, প্রবাসী রয়েছেন তারা নিজেরও দেখবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আজকের তিতাস উপজেলার মাসুলপুর স্কুল মাঠের যে হাই ভোল্টেজের যে ফাইনাল খেলাটি, মাসুলপুর দ্বারা কিয়া চক্র ফুটবল টুর্নামেন্টের যে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হচ্ছে, এই অনুষ্ঠানে উক্ত খেলায় কিন্তু 2টি দল অংশগ্রহণ করছেন, হোমনা বনাম তিতাস, হোমনা নাসির ট্রাভেলস বনাম তিতাস জিনিয়াস স্কুল অ্যান্ড ক্যাডেটের স্কুল অ্যান্ড কলেজ। আপনারা দেখছেন যে খেলা প্রায় 20 মিনিটের মধ্যে চলে গেছে।
আবার ওখানে বাঁকানো কিক দিলেন, আবার ফরেন খেলোয়াড় ছিল সেখানে, তার নাম ঘাস বাড়িয়ে দিয়েছিলেন, আবার বল বাড়িয়ে দিচ্ছেন, তার নাম সুলেমান সিলা আবার বাড়িয়ে দিচ্ছেন, ঘুরিয়ে দিবেন, আবার বাড়িয়ে দেওয়ার চেষ্টায় সেখানে লম্বাটাকে ওখানে বাড়িয়ে দিয়েছিলেন ইসমাইল সেখানে বাড়িয়ে দিয়েছিলেন, লম্বাটে কিক নেওয়ার চেষ্টায় বাহ লম্বাটে কিক দিবেন। সুপ্রিয় দর্শক, উত্তেজনা ভরপুর গেম আমরা দেখে যাচ্ছি, দুটি দলের মধ্যে আক্রমণের পর আক্রমণ, আবার হেড বাঁকানো কিক জনসন নিয়েছিলেন মধ্যমাঠ টেনে, ওখানে খোকন বলটিকে চেষ্টা নিলেন, খোকন বাড়িয়ে দিলেন, ডান প্রান্ত টেনে বল রাখার চেষ্টায়, বল জিনিয়াসের অনুকূলে, জিনিয়াস কিক দিচ্ছেন হালকাভাবে, কিকের চেষ্টায় মধ্যমাঠ টেনে জিনিয়াস চেষ্টা বল নিলেন, আবার বাড়িয়ে দিবেন, কাউন্টার অ্যাটাক হায় 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 বাচ্চারা বলো হায় হায়। সুপ্রিয় দর্শক মন্ডলী, জিনিয়াস ফুটবল একাদশ 0, ওই নাসির ট্রাভেলস 0। খেলার যখন এমত অবস্থায় ওই বাংলাদেশি বেতার স্টুডিও থেকে মাইক্রোফোনের পরিবর্তন আসছে জনপ্রিয় ধারাভাষ্যকার অত্র অঞ্চলের পরিচিত মুখ মনির স্যার। ধন্যবাদ কবি দেলোয়ার। প্রিয় ভাষ্যকার আমার, অত্যন্ত প্রাণের প্রিয় জোরালো কণ্ঠের অধিকারী, সেখান থেকে হেড টেনিলেন। যে আমরা দেখতে পেলাম ঘাস একটি নাম, যার নাম 12। জি ওয়াও, সেখান থেকে এই মুহূর্তে জিনিয়াসের পায়ে যখনই টাচ, তখনই রেফারি ভিপি ময়নাল স্যারের বাঁশি। সুধী মণ্ডলী, কানায় কানায় পরিপূর্ণ আজকের এই মাঠ। আমার মনে হচ্ছে লক্ষ লোকের কাছাকাছি আজকের এই দর্শক উপস্থিতি। সেই খেলাটির আয়োজক আজ 3 মাস যাবৎ যাদের দারুণ পরিকল্পনা ছিল মাসিমপুর ত্রিধারা ক্রীড়া চক্র ফুটবল টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনাল, হেভি ফাইনাল এবং দারুণ ফাইনাল, মাঠ থেকে পেরিয়ে খোকনের নেতৃত্বে সেখান থেকে 2 লম্বাটে খিলাড়ি এখন শটটি নেবেন সুলেমান শাহ, শট দিলেন এবং গোল প্রান্তে জিনিয়াস এবং ছিলেন ডি বক্সের ভেতরে, কিন্তু সেই অ্যাটাকটা চালিয়েছিলেন জিনিয়াস ফুটবল একাদশ, কিন্তু তাদের ভাগ্যটা তেমন একটা সুপ্রসন্ন হয়নি, সেটিও বলার বিষয় না। নাসির ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের সিরিয়াস রক্ষণভাগের বাধার কারণে সেই গোলটি দিতে তারা সক্ষম হয়নি। একজন খেলোয়াড় মাঠে পড়ে আছে, সেই খেলোয়াড়কে শুশ্রূষার দিকটি দেখে নিচ্ছেন ভিপি ময়নাল, কেম ফ্রম দেবিদ্বার উপজেলা। তিনি অনেক বড় মাপের একজন প্রিয় রেফারি, 2 দিকে 2 রেফারি, হান্নান ভাইয়া চান্দিন এবং সাইফুল ভাইয়া পরিচয়। আমরা দেখতে পাচ্ছি সেই খেলোয়াড়কে শুশ্রূষার হাত বাড়িয়ে দিলেন। আমরা অভিনন্দন জানাই আজকের এই অনুষ্ঠানের এই খেলার প্রাণপ্রিয় লক্ষ লোকের, হোমনা তিতাসের গণমানুষের নেতা আমাদের মোটেন স্যারকে, সুধী মণ্ডলী, সেই সাথে উপস্থিত সকল নেতা নেতৃবৃন্দকে। আর এই খেলাটি মাসিমপুর গ্রামবাসীর প্রেজেন্টেশন, ইয়ুথ জেনারেশন যারা এই খেলাটি 150 ফুটবল খেলোয়াড় এই খেলাটি পরিচালনা করছেন। খেলোয়াড়টি উঠে যাচ্ছেন ধীরে ধীরে। খেলার শেষে 2 দলকে দেওয়া হবে যে বিশাল পুরস্কার, সেই পুরস্কার হলো হুন্ডা এবং ফ্রিজ। সুধী মণ্ডলী, এই পুরস্কারও কিন্তু শ্রেষ্ঠ পুরস্কার। এই কয়েকটি উপজেলার মধ্যে আজকের এই পুরস্কার হলো আইকন প্রেজেন্টেশন, আইডল প্রেজেন্টেশন। খেলোয়াড়টি উঠে যাচ্ছেন ধীরে ধীরে, ময়নাল স্যার সেটি দেখে নিচ্ছেন কি হতে পারে। 2 দলই 0-0, একদিকে লাল একদিকে সবুজ, চারিদিকে আছে আমাদের বুড়া চাচা কাকা নানা এবং আছে ছোট ছোট বাচ্চারা যারা বয়সে অবুঝ। একদিকে লাল একদিকে সবুজ। যে আমরা কতক্ষণ লেট করবো জানি না, বাকিটা রেফারি স্যারের টাইমের ব্যাপার। যদি খেলতে না পারে তাহলে চেঞ্জ করতে হবে, কারণ রেফারি স্যারের একটা টাইমের একটা বাধ্যবাধকতা আছে। আমাদের এখান থেকে এক ভাই, এই পরিচালক ভাই, যে দেলোয়ার ভাইয়া পরিচালক ভাই মনির হোসেন স্যার, তিনি বিদেশে চলে গেছেন। বারবার আমার ভাইয়ের স্যারের মাধ্যমে তিনি বারবার এই লাইফে চলে আসছেন এই খেলাটির জন্য। সে চোখের পানি ফেলছেন যে ফুটবল খেলাটা ছেড়ে আসলাম মাত্র কয়েকদিন আগে। যাই হোক, সবই কর্মের জন্য চলে যেতে হবে। মঞ্চে উপবিষ্ট সকল অতিথিবৃন্দকে আমরা বারবার সালাম ও শুভেচ্ছা জানাই। আমি জানি না ময়নাল স্যারের হাতে টাইমটা কতক্ষণ আছে। জি জি জি,
টাইম কাভারে না কুলাইলে খেলোয়াড় চেঞ্জ করতে হবে, এটাই নিয়ম। কারণ দেলোয়ার ভাইয়াও জানে, আমি জানি, আপনারাও জানেন, বিশ্বকাপে 30 সেকেন্ডের উপরে কোন খেলোয়াড়কে মাঠে আহত অবস্থায় থাকতে দেওয়া হয় না। বাকিটা রেফারির ব্যাপার, খেলোয়াড়দের ব্যাপার। জি, খেলোয়াড়টা উঠে গেলেন, যদি তিনি উঠে যান গোলকিপার, তাকে তো চেঞ্জ করানো সম্ভব হবে না, তিনি হলেন সাইদি। জি, ফাইন। নাসির ট্যুরস এন্ড ট্রাভেলসের সেখানে নাসির ভাই উপস্থিত। সাইদি উঠবেন, উঠার সাথে সাথে হাত তালি দিবেন। তবে একটি বিষয়ে আমি কমিটির ভাইয়াদের দৃষ্টি আকর্ষণ করি, আমি নিজেও অনুরোধ করি, এই জিনিসটা ভালো না, ভালো না, প্লিজ উঠবেন না, না করছি আমি বাধা দিলাম। হ্যাঁ, যাবেন আপনি। আমি বলছি এখানে দেখতে পাচ্ছেন নাসির ট্রাভেলসের গোলকিপার আহত হয়েছেন। সুন্দর ফুটবল, ফুটবল ফুটবল, সারা বিশ্বে ফুটবল, ফুটবলই ফুটবল। এটার অর্থ হল ফুটবল খেলার মধ্যে প্রচুর দর্শক সমাগম হয়। আমার ভিডিও সেই কথাটা বারবার এনালাইসিস করেছেন যে আস্তে আস্তে খেলোয়াড় থেকে উঠো না, স্টেজের পিছনে কিন্তু আর কেউ উঠছেন না, স্টেজের পিছনে কেউ উঠছেন না। আজকে আমাদের মন্ডলী, আজকের এই মঞ্চের মূল আকর্ষণ জনাব হাবিব সরকারের সভাপতিত্বে হোমনা তিতাসের গণমানুষের প্রিয় নেতা জনাব এম.কে. গোপেন স্যার ছোটমন্ডলী উঠার সাথে সাথে একটা হাততালি দিন সাইদি ভাইয়াকে, হাততালি দিন সাইদি ভাইয়াকে। সুধী মন্ডলী, একটু অপেক্ষার পালা, দর্শক কিন্তু সহ্য হচ্ছে না যে কখন বলে লাথি খাবে, কখন বলে টাচ খাবে, কখন বলে পায়ের সেই জাদুর খেলা শুরু হবে। গোলকিপার যেহেতু টিম ম্যানেজার জানবে, যার যার টিম ম্যানেজার, যার যার টিম ম্যানেজারের ব্যাপারে ময়নাদ স্যার জিজ্ঞাসা করবে, যদি উনি খেলতে পারে উঠে যান তাড়াতাড়ি। এখানে টাইমটা রেফারি স্যার ধরে রাখবেন, সেই টাইমটা সব আপনাদেরকে খেলতে দেবেন। খোকন ভাইয়াকে জিজ্ঞাসা করলেন, একদিকে সুমন ভাই, একদিকে খোকন ভাই, দুই দলের দুই ক্যাপ্টেন, সারা জাগানো ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন স্টেডিয়ামের খেলোয়াড়, আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। যে সম্ভবত সাইদি খেলবেন এমনটাই মনে হচ্ছে, এবং তিনি হালকা হালকা ডান পায়ে একটু ইনজোর্ড, সেটা কাটিয়ে ওঠার চেষ্টা। খেলতে পারবেন কিনা তিনি সে সিদ্ধান্ত জানাচ্ছেন। রেফারি বাঁশি দিলে ভিতরে যারা আছেন বাইরে চলে যাবেন সাথে সাথে। আমরা পরিবর্তন করা হতে পারে। সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ জানাই, সেখানে হালিম সৈকত তিনিও আছেন। যাই হোক, রেফারি স্যার বারবার জিজ্ঞাসা করছে যে আপনি কি মাঠে লড়াই করতে পারবেন কিনা, খেলবেন। জি, ধন্যবাদ সুমন ভাইয়া। ক্যাপ্টেন জানিয়ে দিলেন যে সাইদি খেলবেন, হাত তালি দেন সাইদিকে, এবং যেখান থেকে বল স্টপ হয়েছিল সেখান থেকেই শুরু হবে স্টার্ট, যেখান থেকে স্টপ সেখান থেকে স্টার্ট। অনেকটা টাইম চলে গেছে, প্রায় অনেক যে সময় বলতে অনেক চেষ্টা করি প্রতিভাটা আছে। যাই হোক, রেফারি শেষ মুহূর্তে ঘড়ির দিকে তাকিয়ে বাঁশি বাজাবেন, পথ পথ করে উঠছে পতাকা, আর চারিদিকে মাঝে পড়ে ত্রিধারা ফুটবল টুর্নামেন্টের প্রিয় ভাইরা এত সুন্দর একটি খেলার আয়োজন করেছে। আপনারা আইকন আইডল, আপনাদেরকে ফলো করবে। আমার ভাষ্যকার ভাই কিন্তু বারবার বলেছে এটা একটা ইতিহাস সৃষ্টি হচ্ছে। আজকের এই খেলাটা হবে একটা বিশাল ইতিহাস, এবং সেই শটটি নেবার জন্য প্রস্তুত। আমরা দেখছি কি সেটি কর্নার নাকি রক্ষণ ভাগ থেকে শটটি নেবে সেটা দেখে নিচ্ছি আমরা। হ্যাঁ, দলীয় টিম ম্যানেজার আজ স্যার, নাসির ভাইয়া, যে দুজনকে আমি ধন্যবাদ জানাই, দুই দলের গাইডার, টিম ম্যানেজমেন্টের প্রধান, তারাই খেলাটির দুই দলের মালিক। যে বল বসে নিলেন রক্ষণ প্রান্ত থেকে, সেকেন্ড ডি বক্স থেকে সেই শটটি নেবেন দলীয় স্টপার ব্যাক কেম ফ্রম আফ্রিকা, নাইজার খিলাড়ি, যে শটে নিচ্ছেন ডান পায়ে, ওয়াও, সেটা টাওয়ার প্রান্তে চলে গেছে বল, সেখানে 13 নম্বর খিলাড়ি সুলেমান সিল্লা
সুলেমান সিল্লা, তিনি দিলেন অনেকটা মাইনাস আকারে তার দলীয় কামারার উদ্দেশ্যে, কিন্তু না, বল পেয়ে গেলেন সেখানে দেওয়ার চেষ্টা জিনিয়াস দলের পক্ষে, কিন্তু না, সেখানে আবার জিনিয়াস হালকা মাইনাস করলেন নাম্বার 8 আবু বকর কামারার উদ্দেশ্যে, কিন্তু বল পেয়ে গেলেন বিপক্ষের সুমন, দলীয় ক্যাপ্টেন কাম প্লেমেকার, তিনি দিলেন বিপক্ষের কাছে, সেখানে ছুটে চলে যাচ্ছেন দৌড় দিয়ে সাইদুল, তার যাওয়ার আগে বলটা কিন্তু সেখানে বাধার সম্মুখীন হলো। আবারও জিনিয়াস নাম্বার 16 যে সোনালী ঘাসের খেলাও কিন্তু অনেক সুন্দর আমরা দেখতে পাচ্ছি। আবু বকর কামারা দুজনের মাঝ দিয়ে নিতে পারেন নাই, সেখানে সুমন বল দিলেন ন্যাশনাল সাইদুলের উদ্দেশ্যে, সেখান থেকে আবারও ঢাকা স্টেডিয়ামের সুমন বাহাদুর নো জিনিয়াস নাম্বার 8 আবু বকর কামারা, আবু বকর কামারা হেদার সে হামারা নাম্বার 9 উসমান, সেখান থেকে জিনিয়াসের এই খেলাটি অনেক সুন্দর, বল পেলেন দানিয়েল, কিন্তু রেফারি ময়নাল স্যারের বাঁশি আমরা দেখতে পাচ্ছি দুই খেলোয়াড় একটু তর্ক লাগে নাই, কিন্তু তারা আবেদন করেছিলেন, সেখানে ছুটে চলে গেলেন জিনিয়াসের ক্যাপ্টেন ঢাকা স্টেডিয়ামের সেই খোকন বল বসালেন, কিন্তু শটটি দিবেন কে আমরা দেখে নিচ্ছি, কি ঘাস নাকি শরীফ না সুলেমান আবু বকর কামারা, সেই শটটি কিন্তু একটা উপযুক্ত শট, সেই শটটি কিন্তু একটা লাভবান শট, সেই শটটি কিন্তু একটা কাজে লাগাবার মতো প্লেসের শট, সেই শটটি ডি বক্স নয়, মাঝবাট নয়, ঠিক মাঝামাঝি পর্যায় থেকে শটটি নেবেন, আর সেই খেলার সেই শটটি উন্মুখ দৃষ্টিতে তাকিয়ে উপভোগ করছেন প্রধান অতিথি সভাপতি ওসি স্যার, বিশেষ অতিথি সহ মঞ্চের সবাই। ঘাস ঘাস ঘাস, কি চমৎকার নাম ঘাস, যে বল চলে গেছে, যে পার্সোনাল গোল রেখা অতিক্রম করে মাঠের বাইরে, দুই দলেই 0-0। আমাদের চারিদিকে আমার দেলোয়ার ভাইয়ের, আমার এই ভাইয়ার অনেক দর্শক এখানে আছে, আমাদের কি বলে আমাদের ভক্ত অনেক, কিন্তু কারণ আমরা নিতে পারতেছি না, এবং সবাই সাংবাদিক সবাইকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি, এবং মঞ্চে উপবিষ্ট আমার স্যারদেরকেও জানাচ্ছি প্রাণ ঢালা ফুটবলের শুভেচ্ছা। দেহতার গোলাকার বায়ু খেয়ে বাঁচে, 22 জনের কিক খাইয়া সারা বিশ্বে নাচে, এর নাম ফুটবল, ফুটবলই ফুটবল। শট দিচ্ছে জনসন, যে ক্যাপ্টেন অফ নাসির ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, এই মুহূর্তে বল অভিষেক থামিয়েছিলেন আজাদ, সেখান থেকে আবার নাসির ট্যুরস ট্রাভেলসের আজাদের কাছ থেকে বল পূর্ব প্রান্তে টাওয়ার প্রান্ত থেকে বল পেলেন জিনিয়াসের নাম্বার 6 ড্যানিয়েলের পায়ে বল আবারও টাওয়ার প্রান্তে, কাকে দিচ্ছে নয় নাসির ট্রাভেলস, দুই দলের পক্ষে বিপক্ষের পরে আজাদ স্যারের জিনিয়াস একাদশ গোলকিপার সাইদি ডান পায়ে আপাতত বলটি থামালেন, বলটাকে ধরার চেষ্টা করবেন, দুই দলই 0-0 অবস্থা। সুধী মন্ডলী লক্ষ লোকের আজকের এই উপস্থিতি সেটি জানান দিচ্ছে মাসিপুর ত্রিধারা যে ক্রীড়াচক্র ফুটবল টুর্নামেন্টের 150 ফুটবল খেলোয়াড় ভাইয়েরা, তাদেরকে বুদ্ধি পরামর্শ দিচ্ছে মাসিমপুরের মুরব্বী ভাইরা, যে এই তো সুন্দর সেগান, তিনি বল দিলেন সুমনের উদ্দেশ্যে, সুমনের বলটি তাৎপর্যপূর্ণ, সাইদুল ন্যাশনাল সাইদুল বলটিকে আবার ড্রপ দিলেন বারবার, এই মুহূর্তে আমরা দেখলাম সেখানে সুলেমান সিল্লা পা ঘুরিয়ে কি চমৎকার সেগানের কাছ থেকে বল পেলেন বেলাল মিয়া, সেখানে বিভাগের ভিতরে চলে যাবার চেষ্টার আগেই নাম্বার 7 সেখানে ক্লিয়ার করছেন জিনিয়াসের আজাদ, না এই মুহূর্তে নাসির যাবেন এবং এই মুহূর্তে দেখছি নাসির ট্রাভেলসের অ্যাটাকিং পাওয়ার, বল চলে গেছে মাঠের বাহিরে, সেই বলটি ভলি আকারে গোল সীমানা পেরিয়ে গোল শট। আহ্বান জানাচ্ছে প্রাণের প্রিয় কবি দেলোয়ার ভাইয়া, যে এই মুহূর্তে ভাষ্যকার হিসেবে সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমি মনির স্যার, আর এই মুহূর্তে মাইক্রোফোনে আসছেন কবি দেলোয়ার জি ভাইয়া। ধন্যবাদ চমৎকার ভাবে মাটিকে মাথিয়ে রাখার জন্য মনির স্যার। বাংলাদেশ বেতার থেকে আবার ফিরে যাচ্ছে মাসিমপুর মাঠে, ওখানে নাম্বার 10 এগিয়ে গেলেন, বাড়িয়ে দিবেন টাইগার সুমন, ঘুরিয়ে দিবেন বল, বাড়িয়ে দেওয়ার চেষ্টায় ন্যাশনাল সাইডের ডান প্রান্ত টেনে বল রাখার চেষ্টায় বল চলে গেল মাঠের
500 রেখা অতিক্রম করে এখনো পর্যন্ত সেই কাঙ্ক্ষিত গোলের দেখা মেলেনি। আমি সেই ফুটবলের ধারা বর্ণনায় বলতে চাই, গোল কেন হয় না, ওই গোল কেন হয় না, সেই আক্ষেপ নিয়ে মাঠে দর্শক বসে আছে। হেড নিয়েছিলেন ওখানে, তার নাম জুফেন হেড নিয়েছিলেন। আবার বল 17 নম্বর জার্সি ছিল, তার নাম নানি কিক নিয়েছিলেন, নানি বাড়িয়ে দিলেন। বলে মুহূর্তে ওই 2 নম্বর জার্সি বলতে খেলোয়াড় বাড়িয়ে দিয়েছিলেন। ড্যানিয়েল এগিয়ে যাচ্ছে, ড্যানিয়েল আবারও বল রেফারি ওই ভিপি ময়নাল দেবিদ্বার থেকে আগত, তিনি কিন্তু বাঁশিতে সুর দিলেন। আবারও 500 রেখা টেনে বল বাড়িয়ে দেওয়ার চেষ্টায়, কাকে দিবেন দেখে নিলেন। 500 রেখা টেনে মধ্যমাঠ টেনে জিনিয়াসের অনুকূলে মধ্যমাঠের রাজমণি সাইদুর এগিয়ে গেলেন, বাড়িয়ে দিয়েছিলেন নাম্বার 10, আবার এগিয়ে যাচ্ছে জুফান, আবার বাড়িয়ে দিয়েছিলেন খোকন, আবার এগিয়ে যাচ্ছে আলটু করে বল বাড়িয়ে দিলেন। মিস্টার বা ছিল খোকনের দখলে, আলটু করে হেড এগিয়ে যাচ্ছে, ছোট ছোট পাস, খোকনের হেড আবার বাড়িয়ে দিলেন, আলটু করে বল বাড়িয়ে দিচ্ছেন কামারা, আবার বাড়িয়ে দেওয়ার চেষ্টায়, কাকে দিবেন ডান প্রান্ত টেনে বল নিয়ন্ত্রণে জিনিয়াস ম্যানেজ নিলেন, আলটু করে বল ওখানে রেফারের বাঁশির সংকেত, বল ছুড়ে দিবেন ওই নাফিক ট্রাভেলসের একজন সৈন্যের উদ্দেশ্যে বাড়িয়ে দিলেন বল। 500 রেখা বাড়িয়ে দিচ্ছে নাম্বার 2, মধ্যমাঠে ছিল সেখানে শেখু থেকে আবারও ফরেন খেলোয়াড় ছিল ওই তার নাম বেলাল, আবার কিকের চেষ্টায় হেড হয়েছিল নাম্বার 9 ইসমাইলের হেড মধ্যমাঠে জিনিয়াসের অনুকূলে দিবেন, আবার বাড়িয়ে দিচ্ছেন বল নাসিব ট্রাভেলসের অনুকূলে মিস্টার বা ওখানে বা প্রান্ত টেনে কিক নিয়েছিলেন, বল চলে গেল 500 রেখা অতিক্রম করে। ওই কর্নার মানে হাফ প্লান্টিক, ওই মাথায় লাগলে বিপদ। কর্নারের মাধ্যমে ওই রং ধনুর মতন বাঁকা কিক হয়, ধনুকের মতন বাঁকা কিক হয়, ওই ব্যানানা কিক হয়। আজকে কি কিক হয় তা দেখার জন্য কিন্তু বসে আছে প্রচুর দর্শক, হাজার দৃষ্টি দিয়ে এই মিষ্টি খেলা দেখে যাচ্ছে টাইগার সমর। বলটিকে উঠিয়ে দিবেন ওখানে ওখানে বাধা সৃষ্টি হয়েছিলেন, প্যারাশুট ছিল, প্যারাশুটে বাধা সৃষ্টি হয়েছিল। দেখা যাক, সম্ভবত আঘাত পেয়েছে। দর্শক একটু জায়গা করে দিবেন প্লিজ, একটু জায়গা করে দিবেন। সুলেমান কিং ওকে, সুলেমান কিং হ্যাঁ ওকে সুলেমান কিং আবার আলটো করে বল বাড়িয়ে দিয়েছিলেন। সুলেমান কিং বল বাড়িয়ে দিবেন। আমাদের এখানে নাম কালেকশনে শিলা দিয়েছিল, তাই সুলেমান কিং ভাবলেন যে শিলা হচ্ছে আমার অন্য ভাই, আমি হচ্ছি কিং। দেখা যাক, আবার বাড়িয়ে দিবেন, বাড়িয়ে দেওয়ার চেষ্টায় ঘুরিয়ে দিবেন নাম্বারটা কিক। দেখা যাক সুলেমান কিং তিনি খেলে যাচ্ছেন, জনসনের সাথে কথা বলে নিচ্ছেন, বল বাড়িয়ে দিবেন। দেখা যাক, আবারও ঘুরে ফিরে বল, সেখান থেকে ওই বল বসে নিয়েছিলেন গ্র্যান্ড বাড়িয়ে দিয়েছিলেন আলটু করে সতীর্থ খেলার উদ্দেশ্যে রক্ষণ বাক্তেরে। আবার বলটিকে বাড়িয়ে দিবেন, ঘুরিয়ে দেওয়ার চেষ্টায় ডান প্রান্ত টেনে বলটিকে বাড়িয়ে দিচ্ছেন, লম্বা আক্রমণ নিবেন, বাড়িয়ে দিয়েছিলেন জিনিয়াস, ওখানে হেডের চেষ্টা, হেড নিয়েছিলেন শেগু, আবার এগিয়ে দিলেন খোকন, মধ্যমাঠ টেনে হেড টু হেড খোকন বাড়িয়ে দিলেন ইসমাইলের উদ্দেশ্যে, ইসমাইল থেকে আবার বল ওখানে জিনিয়াসের দখলে, হালকা ঘুরিয়ে নিবেন, বাড়িয়ে দিবেন, বাড়িয়ে দেওয়ার চেষ্টায় কাকে দিবেন, হাই ভোল্টেজ হালকা ঘুরিয়ে নিলেন, বাড়িয়ে দিলেন, আবার বাড়িয়ে দেওয়ার চেষ্টায়। এর মধ্যে দারুণ লড়াই এগিয়ে যাচ্ছে ওখানে বিধিভঙ্গ, ফুটবলের আইন লঙ্ঘন করা হয়েছিল। সাথে সাথে ওই মাঠ পরিচালক ভিপি ময়নাল বাঁশি দিলেন। মাসিমপুর ত্রিধারা ক্রিয়া চক্রের আয়োজনে সৌজন্যে ইয়াং স্টার তিতাস ক্লাব যে দারুণ যে আয়োজন আজকে লক্ষ্য করা যাচ্ছে, মাঠে বিপ্লব ঘটেছে, দর্শকের বিপ্লব ঘটেছে। আবার বল বাড়িয়ে দিলেন, নাম্বার 10 বাড়িয়ে দিয়েছিলেন, উঠিয়ে দিবেন, ওখানে হেড নিয়েছিলেন খোকন, বল টেনে নিচ্ছেন, বাড়িয়ে দেওয়ার চেষ্টায় এগিয়ে যাচ্ছে ওখানে সুলেমান কিং বাড়িয়ে দিয়েছিলেন, আক্রমণ গোলে ওই 1-0 গোলে এগিয়ে গেল ওই জিনিয়াস, গোল এগিয়ে গেল 1-0 গোলে।
হায় 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 হায়, বাচ্চারা বলো হায় হায়। খেলা চলে গেল নাম্বার 6 ওই ড্যানিয়েলের গোলে জিনিয়াস ফুটবল একাডেমি তিতাস এগিয়ে গেল 1-0 গোলে, 1-0 গোলে। ওই ড্যানিয়েলের জন্য একটা হাততালি চাচ্ছে, একটা হাততালি চাচ্ছি ড্যানিয়েলের জন্য। ইতিহাস ওই দর্শকের আকাঙ্ক্ষা পূরণ হলো এবং গোল করে কিন্তু খেলার একটি আনন্দ বাড়িয়েছিল। ধন্যবাদ দেলোয়ার ভাইয়া। আমরা দেখলাম যে গোলটি সুন্দরভাবে একটু আড়াআড়ি পজিশন থেকে গোল দিয়ে সমস্ত দর্শক কিন্তু একেবারে চুপ মেরে গেছে। তবে দর্শক কিন্তু গোল চায়, গোল পাওয়ার পরে তারা আনন্দের ভিতরে আনন্দ অনুভব করছে চুপ থেকে। ধন্যবাদ দেলোয়ার ভাইয়া। ওই দর্শক মনে মনে বলেছিল গোল কেন হয় না, গোল কেন হয় না, সে গোলের আকাঙ্ক্ষা পূর্ণ হলো। আবার বল বাড়িয়ে দিচ্ছে। একজন খেলোয়াড় পরিবর্তন হবে। নাসির ট্রাভেলসের নাম্বার 4 জুফান চেঞ্জ হবে না, ওকে রানিং হবে, রানিং। আবার বল বারে দিবেন, বসে নিলেন বল, পিক দিবেন। 1-0 গোলে এগিয়ে জিনিয়াস এগিয়ে যাচ্ছে, ওখানে সুমন বাড়িয়ে দিলেন আজীবের পিকের চেষ্টায় বা প্রান্ত টেনে ওখানে বাড়িয়ে দিয়েছিলেন আক্রমণের চেষ্টায়, ওখানে নাসির ট্রাভেলস ওখানে এগিয়ে যাচ্ছে মিস্টার বা নানি ছিল, নানি এগিয়ে গেলেন, নানি বাড়িয়ে দিলেন, নানি বাড়িয়ে দিয়েছিলেন। আবার অ্যাটাকের চেষ্টায় এবং অ্যাটাকের চেষ্টায় গোলকিপার গ্র্যান্ড বিদেশি খেলোয়াড় তিনি বল টেনে নিলেন। আবার রেফারির বাঁশির সংকেত, আবার বল রেফারির বাঁশির সংকেত। বিরতির চলাকালীন সময় মাঠে কেউ প্রবেশ করবেন না, মাঠে দয়া করে কোনো দর্শক প্রবেশ করবেন না। আমরা 5 মিনিট বিরতি দিব। সুপ্রিয় দর্শক, বিরতির মধ্যে আবারও অতিথি প্যানেলে সকলকে পরিচয় করে দিবেন মনির শাহ। ধন্যবাদ জনাব দেলোয়ার ভাইয়া, কবি দেলোয়ার। আসলে ফুটবলের কথার, ফুটবলের খেলোয়াড় ভাইয়াকে অনেক ধন্যবাদ। আজকে এই মঞ্চে আমরা দেখতে পাচ্ছি প্রধান অতিথি বন্যা তিতাসের গণমানুষের নেতা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সম্মানিত পৃষ্ঠু জেনারেল মতিন স্যার সহ হাবিব সরকারের সভাপতিত্বে সকল অতিথিদেরকে আমরা শুভেচ্ছা জানাই। আজকের এই খেলাটি মাসিমপুর ত্রিধারা ফুটবল টুর্নামেন্ট ক্রীড়া চক্রের যে প্রেজেন্টেশন আয়োজন, আজকে প্রায় 3 মাস যাবত আমাদের এই ভাইয়াদের এই খেলায় 5-6টি উপজেলা থেকে খেলোয়াড় দল এসে এই খেলায় খেলতে খেলতে আজকে লাস্টে সবুজ জাসরি নিয়ে হোমরাস্ত নাসির ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এর দলটি ফাইনালে উঠে অপোজিটে আজাদ স্যারের দল জিনিয়াস ক্যাডেট স্কুল, সেই দলটি তারা ফাইনালিস্ট হয় এবং সেই ফাইনাল খেলা আজকে প্রায় লক্ষ লোকের কাছাকাছি দর্শক এসছেন। কোথায়? সেটি মাসিমপুর গ্রামে। এই গ্রামের অনেক বড় ভাইয়েরা ফুটবল খেলোয়াড়, এই গ্রামের অনেক ভাইয়েরা অনেক বিজ্ঞ, অনেকে ব্যবসায়ী, রাজনীতিবিদ, সেই ভাইয়াদের সুপরামর্শে আজকের এই খেলাটি। তবে মাঠে যাদেরকে দেখতে পাচ্ছেন যে সবুজ হালকা এই জাসরি নিয়ে মাঠ প্রদক্ষিণ করে এই মাঠটাকে সুশৃঙ্খল রেখেছেন, সেই ভাইগুলায় প্রত্যেকটাই ফুটবল খেলা জানে। এমন একটা প্রশ্ন থাকতে পারে যে বাচ্চাও ফুটবল খেলা জানে, এই বাচ্চাটাও ফুটবল খেলা জানে, তার নাম সাজ্জাদ। এই বাচ্চাটিও ফুটবল খেলা জানে, এমন খেলা জানে যে পাগল হইতে হয়, সেই তারাই আজকের এই মাঠে এই খেলাটি পরিচালনা করতেছেন। তো সবাইকে ধন্যবাদ জানাই এবং এই মুহূর্তে আমরা দেখছি যে আজকের এই খেলার যে লাস্ট পুরস্কার, যে ফাইনাল গ্র্যান্ড প্রেজেন্টেশন হুন্ডা এবং সেই সাথে দেওয়া হবে একটি ফ্রিজ। 2টি পুরস্কারই স্বনামধন্য এবং 2টি পুরস্কারই সবার কাঙ্ক্ষিত আকাঙ্ক্ষিত পুরস্কার। আর আরেকটি বিষয় দেলোয়ার ভাই বলেছেন, আমিও বলি, ফুটবল খেলার প্রতি মানুষের যে আগ্রহ আকাঙ্ক্ষা অন্য কোনো খেলা এটা নাই। এই যে দেখেন 3 তলার উপরে দর্শক, সেখানে ওই দেখেন 2 তলা 3 তলা নেই, টাওয়ারের উপরে, গাছের উপরে, ওই যে ঘরের চালের ডালে, ওই বড়ই গাছে, ওই যে দেখেন ওই যে ঘরের উপরে। আমি আবারও বলছি, মঞ্চ থেকে অতিথিরা থাকবে, অন্যরা নেমে যান প্লিজ। মঞ্চ লোড নিচ্ছে না, মঞ্চ লোড দিচ্ছে না। ধন্যবাদ। ধন্যবাদ।
তো এত লোক আজকের এই খেলাটা দেখতেছে, আমি সাংবাদিক ভাইয়াদের বলবো, উজ্জ্বল ভাই, আমি সাংবাদিক ভাইয়াদের বলবো যে আপনারা লিখে দিবেন যে 80-90 না হলো লক্ষ লোকের কাছাকাছি। হ্যাঁ, এটা উল্লেখ করে দিবেন, না হয় এই সাংবাদিক ভাইরা দর্শকগুলোর গণ্য আসতে হবে। এক হাতের ভিতরে 100 লোক হবে, আপনারা যান এক হাতের মধ্যে 100 লোক, পিছনে পিছনে যান। যদি পিছনে পিছনে লাইন ধরেন এক হাতে 100, তাহলে এখানে লক্ষ লোক তো হইবেই। আপনারা কিন্তু সঠিক বলবেন, হ্যাঁ, এটা দয়া করে অনুরোধ হইল। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হবে, 5 মিনিট হয়তো দিবেন। আবারও আসবেন প্রথমে আমার প্রিয় ভাইয়া দেলোয়ার ভাইয়া, অনেক সুন্দর কমেন্ট্রি করেন এবং অনেক উপজেলার কমেন্ট্রি করেন। আমিও অনেক উপজেলায় যাই, তবে দেলোয়ার ভাইয়া এই মুহূর্তে বেশ ভাইরাল, তাকে আমি ভালোবাসা জানাই। তো সবাই দোয়া করবেন আমাদের দুজনের জন্য আর আমাদের স্যারদের জন্য। বেশি দোয়া করবেন মাসিমপুর ত্রিধারা ক্রীড়া চক্র ফুটবল টুর্নামেন্টের সকল ভাইয়াদের জন্য। এই ভাইয়ারা কিভাবে রিস্ক নিয়ে, কিভাবে এই খেলাটা এমন প্রতিকূল অবস্থায়, আবহাওয়া প্রতিকূলের কি, তার ভিতরেই কিভাবে এই খেলাটা তারা আয়োজন করে আজকে লক্ষ লোকের দর্শক এখানে এসে সমবেত করালেন। আর ভিপি ময়না, তার সাথে সাথে আমার 2 স্যার, হান্নান স্যার এবং সাইদুল স্যার, বুড়িচং এবং চান্দিনার। আর এই মাঠে আজকে চান্দিনা, এই মাঠে আজকে কি মতলব, এই মাঠে কুমিল্লার দক্ষিণ, কুমিল্লা উত্তর, দেবিদ্বার, মুরাদনগর, বাঞ্ছারামপুর, নবীনগর, মেঘনা, 2500, তিতাস, দাউদকান্দি, গজারিয়া উপজেলার প্রচুর সংখ্যক দর্শক এই মাঠে সমবেত হয়েছে। জি মুজিব ভাইয়া, যে আমি আমার কমিটির ভাইয়াদের পক্ষ থেকে অনুরোধ করি আপনারা সবাই মাঠের বাইরে চলে আসবেন। আজকের মাঠ কিন্তু আফ্রিকার দেশের খেলোয়াড়, এই মাঠে একদিন কিন্তু চাকমাইয়া ভাইয়েরাও খেলেছিলেন। যাই হোক, আপনারা সবাই মাঠের বাইরে চলে আসেন। আমার যারা পরিচালক ভাইয়া তারাও ধীরে ধীরে চলে আসবেন, কারণ খেলা শেষে আমার স্যার হয়তো 2-1টি কথা বলবেন, প্রধান অতিথি স্যার, এবং সেই সাথে যদি অন্য কেউ বলেন আবার পুরস্কারগুলো দিতে হবে সুন্দরভাবে, সেখানে একটি টাইম লাগবে। আর খেলা যদি টাই ব্রেকারে যায় তাহলে তার কথাই নেই, ওখানে রেফারি স্যার তিনি সংরক্ষিত রাখবেন 15-20 মিনিট, এটা ওনার দায়িত্ব। কেমন আপনারা সবাই মাঠের বাইরে চলে আসেন। রেফারি স্যার কিন্তু বাঁশি বাজিয়েছেন, রেফারি স্যার বাঁশি বাজিয়েছেন। আমার প্রিয় ভাই মাঠে এই খেলাটা যাতে সুশৃঙ্খল হয়, আমি সেই ভাইয়াকে আবারও সালাম জানাই, অপু ভাইকে। বারবারই কিন্তু আমার অন্যান্য ভাইয়েরাও কিন্তু মাঠে এই সুশৃঙ্খল পরিবেশটা সৃষ্টি করার জন্য চেষ্টা করতেছেন। আপনারা সবাই সাইডে চলে আসেন, আপনারা সবাই সাইডে চলে আসেন। আপনার কাছে জানতে চাইবো আজকে যে রেফারি খেলাটা স্যারের বাঁশি বাজানোর সাথে সাথে আবারও মাইকে আসবেন প্রিয় ভাষ্যকার, আমাদের অনেক প্রিয় ভাষ্যকার জনাব কবি দেলোয়ার ভাইয়া, সুধী মন্ডলী। খুব সুন্দর আয়োজন, মাসিমপুর যুব সমাজকে আমি ধন্যবাদ জানাই এতটা সুন্দর খেলার আয়োজন করাতে। আর আমরা মাঠের ভিতরে যারা আছি আমরা একটু সরে আসি, আমরা একটু সাইডে আসি, যে আমি সাংবাদিক ভাইদেরকে বলবো না যে সরে আসেন, আমার মাইকের এই সাউন্ডের মধ্য দিয়ে আপনারা চলে আসার জন্য চেষ্টা করেন সাইডে। রেফারি স্যার কিন্তু বাঁশি বাজিয়ে দিয়েছে, রেফারি স্যার কিন্তু বাঁশি বাজিয়ে দিয়েছে। জি রেফারি স্যার বাঁশি বাজিয়ে দিয়েছে। আমি তো এক সাংবাদিকের নাম নিলে সবার নিতে হয়, সবার প্রিয়, আমাদের সবার প্রিয় সাংবাদিক ভাইরা। যে খেলা এখনই শুরু হবে, আমরা দেখতে পাচ্ছি আজাদ স্যার আবারও মাঠে গেলেন কিছু একটা বোঝাবার জন্য, আরেকদিকে নাসির ভাই, নাসির পুলিশের জন্য যে খেলোয়াড়দের ক্যাপ্টেনকে সুপরামর্শ দিচ্ছেন সুমন ভাইকে, আরেকদিকে খোকন ভাইকে। রেফারি বাঁশি বাজিয়েছেন, আপনারা অ্যালার্ট হন এবং প্লেস নেন। আপনাদেরকে অনুরোধ করি প্লেসিং করার জন্য, আপনাদেরকে অনুরোধ করি প্লেসিং করার জন্য। লাল জার্সি নিয়ে তিতাস উপজেলাদের জিনিয়াস ক্যাডেট স্কুল আজাদ স্যারের দল এক, সেই গোলদাতার দানিয়েল এবং সেই সাথে আমাদের নাসির নাসির ভাইয়ার দল 0। এই যখন অবস্থা, দ্বিতীয়ার্ধের প্রথমে আহ্বান জানাচ্ছি কবি দেলোয়ার ভাইয়াকে। ধন্যবাদ স্যারকে। সুপ্রিয় দর্শক মন্ডলী, বাংলাদেশ বেকারের আবারও ধারাবালুনা বক্স থেকে ওই মাসিমপুর মাঠে আবারও আপনাদের ফিরে নিয়ে যাচ্ছি। সুপ্রিয় দর্শক, আজকে হাজার হাজার দর্শক, আজকে প্রচুর দর্শক এই মাসিমপুর ত্রিধারা এই ক্রীড়া চক্রের আয়োজনে ফুটবল টুর্নামেন্ট, সেই ফুটবল টুর্নামেন্ট আজকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সৌজন্যে তিতাস ইয়াং ফ্রেন্ডস ক্লাব 10 নম্বর চেঞ্জ হয়েছে, চেঞ্জ করেছেন না করবেন?
আরে হানি ভাই স্টেজে ভাঙে লাইতাছে আরে এটা কি হ্যাং জানে কি স্টেজের মধ্যে আমি বলছি মঞ্চটা ভেঙে ফেলবেন, কিন্তু মঞ্চটা ভেঙে যাবে। প্লিজ কমিটির বাইরে একটু দেখুন, মঞ্চটা থেকে নামিয়ে দিন অনেকদের, পুরা ভেঙে গেছে, পিছনটা ভেঙে গেছে। কমিটির একজন পুলিশ বাইরের একটু হেল্প চাচ্ছি, পুলিশ ভাই একটু হেল্প করবেন আপনারা, পুলিশ বাইরে একটু হেল্প করবেন। ভাই চার নাম্বার চেঞ্জ, 12 নাম্বার ইন হবে নাসির ট্রাভেলসের, নাসির ট্রাভেলস 12 ইন হবে, 4 উঠে যাবে, জুফেন উঠে যাবে, জুফেন উঠে যাচ্ছে, জুয়েল ইন হবে, জুফেন উঠে যাচ্ছে, জুফেন উঠে যাচ্ছে, নাম্বার 4। কুইকলি আবার বল। সেন্টার ডিপার্টমেন্ট অঞ্চল থেকে সুলেমান কিং আছেন আমাদের মাঝে, সুলেমান কিং। আবার ম্যাচ প্লে হচ্ছে, রেফারি বাঁশির হুইসেল দিবেন বিপি ময়নাল। দেখা যাক মধ্যমাতার আর দিক থেকে বল বাড়িয়ে দিলেন, সেখানে ঢুকে দিবেন 18 নম্বর জার্সি সাইমন বাড়িয়ে দিয়েছিলেন। আবার ওখানে বা ছিল মিস্টার বা এগিয়ে যাচ্ছে, মিস্টার বা বিধি বঙ্গ, মিস্টার বা মাটিতে পড়ে গেলেন, লম্বাটে খেলোয়াড় বলে সাইমন হাত মেরে দিলেন কিকের সময়। হারারিভাবে সাইদের উদ্দেশ্যে রাখতে পারলেন না, বল নিয়ে গেলেন খোকন, দলীয় ক্যাপ্টেন, জিনিয়াসের দলীয় ক্যাপ্টেন। ওখানে মধ্যমাঠ থেকে বল বাড়িয়ে দিবেন, কাকে দিবেন, এদের চেষ্টা, আলটু করে বল বাড়িয়ে দেওয়ার চেষ্টায় ওখানে জনসন এগিয়ে গিয়েছিল। আবার বল বাড়িয়ে জনসন মাথায় লাগিয়ে দিলেন, কিপার বল টেনে নিলেন, ওখানে সাইড ছিল কিপার, আবার বল ঘুরে ফিরে নিয়ন্ত্রণে নিয়েছিলেন। নাম্বারে কিক দিবেন, আলটু করে বল বাড়িয়ে দিবেন, দেখা যাক ঘুরে ফিরে বল চলে গেল মাঠের 500 রেখা অতিক্রম করে, সে প্রান্ত থেকে বল আবারও ওই জনসন বাড়িয়ে দিয়েছিলেন সতীর্থ খেলার উদ্দেশ্যে জুয়েল। খেলা শেষে মাঠে কেউ প্রবেশ করবেন না, আমাদের অনেক অনুষ্ঠান রয়েছে, কালচার প্রোগ্রাম রয়েছে। আর রুবেল ভাই আমাকে মনে করে দিয়েছিলেন তিতাস ইয়াং ফ্রেন্ডস ক্লাবের যে সৌজন্যে মাসুমপুর ত্রিধারা এই ক্রিয়া চক্রের আয়োজন। দেখা যাক আবার মধ্যমাঠ টেনে বল বাড়িয়ে দিলেন, আবার ছিল সাইমন, এখন জনসন বাড়িয়ে দিলেন, লম্বাতে কিক নিয়েছিলেন ওখানে সুলেমান কিং ছিল, সুলেমান কিং আবার বাড়িয়ে দিচ্ছেন, লম্বাটে কিক দিবেন, লম্বাটে কিকের চেষ্টায় মধ্যমাঠ টেনে ওখানে হেড দিয়েছিলেন, এগিয়ে যাচ্ছে খোকন, কিপার এগিয়ে গেলেন, বল টেনে নিলেন, বাড়িয়ে দেওয়ার চেষ্টায় বল শেষ পর্যন্ত ওই 500 রেখার কাছাকাছি অঞ্চলে জুয়েল বাড়িয়ে দিচ্ছেন, জুয়েল ঘুরিয়ে দিবেন 10-এর চেষ্টায়, ঢুকে দিলেন, আলটু করে বল বাড়িয়ে দিলেন, আক্রমণে নাসির ট্রাভেলস 10-এর চেষ্টায়, আবার নাসির ট্রাভেলস ঘুরিয়ে দেওয়ার চেষ্টায় বল নিয়ে নিলেন, হালকা কিকের চেষ্টায় একটু ঘুরিয়ে দিবেন, প্রান্ত টেনে এগিয়ে যাচ্ছে মিস্টার বা এগিয়ে যাচ্ছে, বাড়িয়ে দেওয়ার চেষ্টায় কাউন্টার অ্যাটাক, আলটু করে বল বাড়িয়ে দিলেন, হায় বাচ্চারা বলো হায় হায়। আবার বল ওখানে গ্র্যান্ড ফরেন খেলোয়াড় গ্র্যান্ড তিনি বাড়িয়ে দিয়েছিলেন, লম্বাটে কিক দিবেন, আলটু করে বল বাড়িয়ে দিয়েছিলেন, 1-0 বলে এগিয়ে ওই জিনিয়াস ফুটবল একাডেমি তিতাস উপজেলার, ওনারা 1-0 বলে গিয়ে পিছিয়ে আছে হোমনা নাসির ট্রাভেলস NS ট্রাভেলস। দেখা যাক বলটিকে বাড়িয়ে দিবেন, আজকে কিন্তু ইতিহাস সৃষ্টি হয়েছে, মনে হচ্ছে 80-র দশক ওই 90 দশকের ফুটবল ঢাকার মাঠকে হার মানিয়েছে। আমার কাছে মনে হচ্ছে ব্রাজিলের মারাকানা স্টেডিয়াম
চীনের বার্টনেস স্টেডিয়াম এবং মনে হচ্ছে ওই অলিম্পিকের কোন আসর বসেছে এই খেলার মাঠে। আমার গরু ওই চৌধুরী জাফরুল্লাহ শরাফত যদি আজকে মাসিমপুর মাঠে থাকতো তার চোখ দিয়ে পানি পড়তো যে এখনো ফুটবলকে মানুষ ভালোবাসে। এবং আজকে যিনি চিফ গেস্ট ইঞ্জিনিয়ার MA আমাদের যে স্যার আছেন, স্যার কিন্তু খুব সাংবাদিক বান্ধব মানুষ। স্যার ইতিমধ্যে আমি জেনেছি যে আব্দুল হক সরকার সাহেবকে ফোনে দাওয়াত দিয়েছিল হোমনা প্রেস ক্লাবের সভাপতি, আর উনি সালাম জানিয়েছে আমাদের মতিন স্যারকে। আমরা স্যারকে সালাম পৌঁছে দিলাম। আমরা দিচ্ছি Rabia went to the laughing patties run the Coco one. That's the of the now. Rabia. Ba. Ba 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 ba. Let's compare in the crowd. What the big laughing pie for massive final. Laughing pie for Rabia. What the big laughing patty Coco. Dari dulu. Buran tabal. Hai kaburi. Ba. Let them bet this simulation pie for ba. Come on, ba ba. What's that leading along? Long day to the France and back into the France and back into the lesson to the long. It's sunny like the alarm, very nice and cool. Referee in England. Wasn't big listen to United is my England goal. It's a try pack is my life in two, is my life in two. Go base. Sandala Papa. What's invited this man, let him see the long time. One night. Sanga. Rabio. Sama. Ba. Ba ba ba. 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 Eleven. Gambino. Ba. Doesn't make Baisa. Dala. Sama. Singomudu. Rabio. Trying to let it do. Wasn't breaking the Gizmai and Delta Gizmai Pump. Also play from Ismail Pinto and by Dalku. One back to Pinto on the live into a massive court. ধন্যবাদ। হাফ বাংলা অর্ধেক ইংরেজি আমরা শুনলাম। ধন্যবাদ তাকে। এমবাপ্পে আবার বল বাড়িয়ে দিবেন। যা বলছিলাম আজকে যারা সাংবাদিক আছেন তিতাসের, এই যে জুয়েল ভাই, কবির ভাই, আরো অনেকেই আছেন, আমি নাম বলে শেষ করতে পারবো না। এই আজকে নিউজ করে জানিয়ে দিবেন ইঞ্জিনিয়ার MA আব্দুল মতিন খান স্যার যে চিফ গেস্ট ছিল সেই খেলা কি ইতিহাস হয়েছে পুরো বাংলাদেশ জানিয়ে দিবেন। আমাদের মতিন স্যার অনেকক্ষণ সময় দিয়েছেন আমাদের মাঝে, সাংবাদিকদের অনুরোধ করব জানিয়ে দিবেন। আমি বলেছি যে হোমনা প্রেস ক্লাবের সভাপতি আব্দুল হক সরকার সাহেব সালাম জানিয়েছেন আমাদের আজকে চিফ গেস্টকে। আমরা সকল সাংবাদিকদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আবার বল বাড়িয়ে দিচ্ছেন, লাম্বাটে কিক দিবেন, আলটু করে বল বাড়িয়ে দিচ্ছেন। ওখানে কিপার গ্রেন এগিয়ে গিয়েছিল। 1-0 গোলের খেলা, কানায় কানায় পরিপূর্ণ। আজকে ইতিহাস, গ্রাম বাংলার আবেগের গেম ফুটবল, ভালোবাসার গেম ফুটবল এবং স্নায়ু চাপের গেম ফুটবল। আলটু করে বল বাড়িয়ে দিচ্ছেন, ঘুরে ফিরে বল বাড়িয়ে দিচ্ছেন, আবারও বলটিকে বাড়িয়ে দিবেন, ঘুরিয়ে দেওয়ার চেষ্টায় লম্বাটে কিক দিবেন, সেখানে এদের চেষ্টা কিন্তু না, ওখানে আবার বাঁকানো কিক, বাইসাইকেল কিক দিলেন, আক্রমণে যাবার চেষ্টায় ঘাস, মিস্টার ঘাস, জিনিয়াসের ঘাস, ঘাস এগিয়ে গেল, ঘাস ওখানে গোলকিপার সাইদি টেনে নিলেন। একজন খেলোয়াড় মাটিতে লুটে পড়ে আছেন, দেখা যাক তাকে পর্যবেক্ষণ করে নিবেন পরে। আবার সুমন এগিয়ে যাচ্ছে, আলটু করে বল বাড়িয়ে দিবেন, রেখে দেওয়ার চেষ্টায় বল ক্লিয়ার দিচ্ছেন, ওখানে নাসির ট্রাভেজ দুজনকে কাটিয়ে ঘুরিয়ে ফিরিয়ে বল বাড়িয়ে দেওয়ার চেষ্টায় লম্বাতে কিক দিবেন, সেখান থেকে সুমন, টাইগার সুমন ডান প্রান্ত টেনে, ওখানে সাইদুর ছিল, সাইদুর এগিয়ে যাচ্ছে, বাড়িয়ে দিয়েছিল, লম্বাতে কিকার চেষ্টায় দুজনকে কাটিয়ে ওখানে রেফারির বিধি ভঙ্গ হয়েছিল, ধাক্কা, ধাক্কাটি হয়নি পাক্কা। রেফারি জানিয়ে দিল তুমি করেছিলে আউল, আমি জানালাম ঘটনাটি ফাউল। রেফারি বিপি ময়নাল ঘটনাস্থল দেখে নিচ্ছেন এবং পর্যবেক্ষণ করে নিচ্ছেন, বলটিকে আবারও যথার্থ স্থানে বসিয়ে নেবেন। দেখা যাক যথার্থ স্থান থেকে কিক দিবেন। আজকে ইতিহাস দর্শকে ভরপুর, যেদিকে চোখ যায় শুধু দর্শক,
ড্রোন ক্যামেরায় চিত্র ধারণ হয়েছে। আজকে কিন্তু ওই তিতাস এবং কুমিল্লা জেলা জুড়ে এই দর্শক গ্যালারি দেখে ভাইরাল হবে যে কি হয়েছিল তিতাসের মাসিমপুর, কি হয়েছিল ফুটবল, কেমন হয়েছিল ফুটবলের ভালোবাসা, তা কিন্তু ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যাবে। সার্থক খেলা কমিটি, সার্থক আয়োজক কমিটি, সার্থক এই মাঠ কমিটি। আবার বল বাড়িয়ে দিবেন, দেখা যাক বলটিকে যথার্থ স্থানে বসে নিলেন, কিক দিবেন, কিক নাসির ট্রাভেলসের অনুকূলে হোমনা, দেখা যাক নাসির ট্রাভেলস হোমনার অনুকূলে বলটিকে আবারও দেখে শুনে বসিয়ে নিচ্ছেন, কিক দিবেন, অলটু করে বল বাড়িয়ে দিবেন, লম্বাটে কিকের চেষ্টায় ওখানে মানব প্রাচীর তৈরি করলেন চারজন খেলোয়াড়, মানব প্রাচীর ব্যাট করে ওই নাসির ট্রাভেলসের অ্যাটাক বাড়িয়ে দিলেন এবং হেড হয়েছিল মিস্টার পা বল রাখতে পারলেন না, বল চলে গেল মাঠের থ্রো সীমানা অতিক্রম করে। সেই প্রান্ত থেকে মিস্টার পা বাড়িয়ে দেওয়ার চেষ্টায় ছুড়ে দিলেন, মিস্টার পা উঠিয়ে দিলেন, হেডের চেষ্টা, আড়াআড়ি কিক, সাইডে রেগে গিয়েছিল, ড্রপিং এর মধ্য দিয়ে বল চলে গেল ঘাস কামড়িয়ে, মাটি কামড়িয়ে, সরাসরি মাঠের পার্শ্ব রেখা অতিক্রম করে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আজকে ইতিহাস ফুটবল কাহাকে বলে দেখে যান, ফুটবল কত প্রকার দেখে যান এই মাসিমপুর মাঠে। কিক দিচ্ছেন রক্ষণভাগের খেলোয়াড়, কিক নিয়েছিলেন, হেড দিলেন, লাফিয়ে উঠলেন, এগিয়ে যাচ্ছে 3 নম্বর জার্সিবদ্ধ খেলোয়াড়, কিক নিয়েছিলেন, আবার ক্যামেরা হেডের চেষ্টায় মধ্যমাঠ টেনে এগিয়ে যাচ্ছেন যাত্রাচুলের অধিকারী, হালকা কিকের চেষ্টায় বাঁকানো কিক, এগিয়ে যাচ্ছেন নাম্বার 7 মোহাম্মদ বেলাল, কিক নিয়েছিল, এগিয়ে যাচ্ছে, বাড়িয়ে দিবেন, ওখানে ছিল মিস্টার বা, বল রাখার চেষ্টা জিনিয়াস বাড়িয়ে দিলেন, ওখানে ছিল সাইমন আবার বল বাড়িয়ে দিচ্ছেন, রক্ষণ বাদ টেনে এ মুহূর্তে হাই ভোল্টেজ ম্যাচ এগিয়ে যাচ্ছে সাইদুরের দখলে, আলটু করে অ্যাটাক, বল বাড়িয়ে দিয়েছিলেন, মধ্যমাঠে বল হেড দিয়েছিলেন, আবারও ছিল বাড়িয়ে দেওয়ার চেষ্টায়, কাকে দিবেন, বিধি ভঙ্গ, জিনিয়াসের একজন খেলোয়াড় মাটিতে লুটে পড়ে গেলেন, সাথে বিপি ময়নাল বাঁশিতে অলটু করে একটু সুর দিলেন, অর্থাৎ ফুটবলের সংবিধান লঙ্ঘন করা হয়েছিল ফুটবলের আইনকে, সাথে রেফারি একটু হালকা ভাবে বাঁশিতে সুর দিলেন। একটি বাচ্চা অনেক উপরে উঠেছ, আস্তে করে নামো, রিল্যাক্সে, তাড়াহুড়ার দরকার নেই, না মাইকে বলাতে তাড়াহুড়ার করার দরকার নাই, তুমি হচ্ছে গিয়ে মুরব্বী, তুমি মুরব্বী, হ্যাঁ মুরব্বী তুমি। আবারও কিক দিবেন, অলটু করে কিকের চেষ্টায় কথা বলে নিলেন কখন ওই সাইমনের সাথে, দেখা যাক কখন সাইমনের সাথে কথা বলে নিলেন, উঠিয়ে দিয়েছিলেন, ওখানে জনসনের হেড, এই জনসনের মাথাটা দেখছেননি অনেক বড়, আবারও বাড়িয়ে দিবেন, দেখা যাক আলটু করে বল বাড়িয়ে দিচ্ছেন, সাইদুর ছিল সেখানে, বাড়িয়ে দিচ্ছেন, ঘুরিয়ে দেওয়ার চেষ্টায় দুজনকে কাটিয়ে ঘুরিয়ে ফিরিয়ে বলটিকে টেনে নিলেন, বল চলে গেল মাঠের পার্শ্ব রেখা অতিক্রম করে। দেখা যাক বলটিকে আবারও বাড়িয়ে দিবেন, ওখানে জনসন আবারও বলটিকে বসিয়ে নিলেন, ঠিক করার চেষ্টায় অলটু করে বল বাড়িয়ে দিয়েছিলেন, মধ্যমাঠে টাইগার সমান আড়াআড়ি কিকের চেষ্টায় দুজনকে কাটিয়ে নিলেন, বাড়িয়ে দিচ্ছেন, ঘুরিয়ে দিবেন, হেডের চেষ্টা, বাঁকানো কিক, আবারও ওখানে মোহাম্মদ বেলাল বাড়িয়ে দিলেন, সমান এগিয়ে যাচ্ছে, মিস্টার বা প্রস্তুত এগিয়ে যাচ্ছে, একটু ঘুরিয়ে দিয়েছিলেন, বাড়িয়ে দিবেন, এগিয়ে যাচ্ছে, ওখানে ছিল হবে, আবার বাড়িয়ে দেওয়ার চেষ্টায় সাইমন ছিল, আক্রমণে জিনিয়াস মধ্যমাঠ টেনে হালকা কিকের চেষ্টায়, আক্রমণে জিনিয়াস ডান প্রান্ত টেনে কাউন্টার অ্যাটাকে, ওখানে ছিল জনসন বাড়িয়ে দিলেন বেলালকে, আবার জনসন সাইদুরের উদ্দেশ্যে, সাইদুর এগিয়ে যাচ্ছে, হালকা কিকের চেষ্টায়, ওখানে নাসির ট্রাভেলস হোমনার অ্যাটাক, ডান প্রান্ত টেনে বল রাখতে পারলেন না, বল চলে গেল ঘাস কামড়িয়ে, মাটি কামড়িয়ে। সুপ্রিয় দর্শক মন্ডলী, তৃতীয় পর্বের খেলা চলমান, ওই নাসির ট্রাভেলস 0, হোমনা 0 এবং তিতাসের জিনিয়াস 1 গোল। খেলার যখন এমত অবস্থায় বাংলাদেশ বেতারের স্টুডিও থেকে মাইক্রোফোনের পরিবর্তন
হায় 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 এই বাচ্চারা বলো হায় 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 বলা যায় না রে সংসারটা কুম্বালা জানি আগুন লাগে সংসারটা কুম্বালা জানি আগুন লাগে হায় 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 বাচ্চারা বলো হায় হায় বাংলাদেশ বেতার স্টুডিও থেকে মাইক্রোফোনের পরিবর্তন মাইক্রোফোনে আমন্ত্রণ জানাচ্ছে এই মুহূর্তে জনাব মনির স্যারকে ধন্যবাদ প্রাণের প্রিয় ভাই সরকার কবি খেলোয়াড় আমরা দেখলাম যে কিছুক্ষণ আগে কি কঠিন একটা অ্যাটাক বা আক্রমণ হবে সেটি হলো নাসির টুলস এন্ড ট্রাভেলস যে সেখান থেকে সুমনের পাশ থেকে তিনি দুজনকে কাটালেন কিন্তু শেষ মুহূর্তে হালকা টাচের কারণে সেই ফাউলটি লাভ করলেন সেই নাসির টুলস এন্ড ট্রাভেলস হোমনা সেই সুবাদে মাঠ থেকে অনেকটা ভেতর থেকে সেই শটটি লাভ করলেন হোমনার নাসির টুলস এন্ড ট্রাভেলস সেই শটটি কে নিচ্ছেন সুমন নাকি না আমরা দেখে নিচ্ছি সেখানে ছুটে আসছেন হবিবুর রহমান হবি আর সুমন ভাইয়া সম্ভবত শটটি নিলেন কিন্তু তাকে একটা পরামর্শ দিচ্ছেন তবে শটটির একটা অবশ্যই মর্যাদা আছে শটটির অবশ্যই একটা গুরুত্ব আছে যেই জায়গা থেকে এই শটটি লাভ করলেন এই জায়গা থেকে কিন্তু বিশ্বকাপের অনেক গোল হয়েছে সেই শটটি নিবেন নাম্বার 7 বেলাল বেলাল রানা ও ডিফেন্সের ভেতর থেকে ক্লিয়ার করলেন গ্র্যান্ড তিনি পাঞ্চ করে বিপদ থেকে মুক্ত করলেন ফ্লাইং পাঞ্চ করে ফ্লাইং টাওয়ার প্রান্ত থেকে 1 এবং 0 লালে লাল জিনিয়াস 1 নাসির ট্রাভেলস যে আপনারা দেখতে পাচ্ছেন সবুজ জাসিনের 0 সেখান থেকে কি সুন্দর ভাবে ড্রিবলিং করলেন সেগানের হ্যালো হ্যাঁ তাহলে বলো হ্যাঁ জি ভাইয়া বলো আমি মাইক চলে ব্যবসা করো না না তোমার তুমি ভাইরাল অনেক কম Ronnie lived there because my brother out there is wrong. Ronnie said I can tell you no more. One direct I can tell you fan kan me si gotar te pace lo ko mangala para ko laka para que la ra ko corredra laka hadir ka mara One direct que lo kan fire que lo emperor khasr lo pam pace lo ro le ber khatiyo One direct que lo ber no ma fi hal farqa rubar tarika One direct que ber la control perché fa con il control alta wasn't back in the control, wasn't very much for the road. One second till the entire Andorra علقوا আমরা বড় বাইকের সাথে ভাইয়াদের কাছে হাত তালি দেন ভাইয়ার একটা হাত তালি দেন ভালো কমেন্ট করে যে শটে নিচ্ছেন নাসির টেলসন টানেল গ্র্যান্ড তার বুকে বলটিকে শক্তভাবে ধরে নিলেন সেদের মন্ডলী Robin Leventhal on the back of the table, Robin there. Hello. শুধু মন্ডলী শুধু মন্ডলী সেখানে বল তিনি এগোবার চেষ্টা করেছিলেন সুমন কিন্তু রাখতে পারলেন না আবার ভলি শট জিনিয়াসের সেখান থেকে বলটি আপাতত ট্যাকেল করলে হাতে বলটি ছুড়ে দিলেন সাইডে অনেকটা পূর্ব প্রান্তে রাইট ব্যাকের উদ্দেশ্যে বল অবশ্য সেই মুহূর্তে আবারও মাইনাস রাইট ব্যাক টাওয়ার প্রান্ত দিয়ে বল নিজেদের মধ্যে লেনদেন করে যাচ্ছেন ন্যাশনাল সাইবরের এই পাসের মধ্য দিয়ে পূর্ব প্রান্ত দিয়ে যে এগোবার চেষ্টা ইয়াকুব তিনি কিন্তু কর্নার প্লেসে চলে গিয়েছিলেন সে বলটিকে ডি বক্সে পাঠাবার জন্য কিন্তু কাজ হয়নি নাসির টুলস এন্ড ট্রাভেলসের পক্ষে সম্ভবত 20 তবে তাদের এরিয়া থেকে তাদের এলাকা থেকে সেই 20 ন্যাশনাল সাইবর শট দিয়েছিলেন কিন্তু জিনিয়াসের হেড সেখানে ফার্স্ট টাইম শট দিলেন উসমান নো আবার উসমানের হেড
গোল হওয়ার একটা সম্ভব পজিশন তারা তৈরি করতে পেরেছিলেন। জি ওসমান কিন্তু সেখানে বল আঘাত লেগে বা পায়ে আঘাত লেগে একজন খেলোয়াড় পড়ে গেলেন। হোমনার নাসির সেটি ফাউল, বল পেয়ে গেলেন জাতীয় স্টেডিয়ামের খেলোয়াড় এবং আজকে এই মাঠের দলীয় ক্যাপ্টেন তার দলের পক্ষে সুমন শেষ মুহূর্তে একটু পিছন থেকে মূল পয়েন্ট থেকে অর্থাৎ সেন্টার পয়েন্ট থেকে একটু পিছন থেকে সেই শটটি নিলেন। বেশ লম্বা করে ভলি শট না, জিনিয়াসের দলীয় শট ফিরিয়ে দিলেন। বল অভিষেক যার পায়ে সেছিল ওসমান, তিনি দিলেন উত্তর নয়, সেটা পূর্ব প্রান্তে ছুটে চলেছেন দানিয়েল, যার মাধ্যমে একটি গোল এসেছে তার দলের। সে দানিয়েল সেখানে কঠিন বাধাটি দিলেন ন্যাশনাল সাইদুল মানে অনূর্ধ্ব 14 ঢাকা স্টেডিয়ামে খেলেছিলেন এই হোমনার এই কৃতি খেলোয়াড়। যে আমরা দেখছি ময়দান স্যার যেদিকে বলবেন সেদিকে সেই পয়েন্টটি করতে হবে। সেই 1-0 গোলে এগিয়ে আছে লাল যাত্রী নিয়ে তিতাস উপজেলাধীন জিনিয়াস ফুটবল একাদশ দলীয় ক্যাপ্টেন দলীয় টিম ম্যানেজার আজাদ স্যার আর বিপক্ষের সবুজ যাত্রী নিয়ে হোমনা সদরের নাসির ট্যুরস এন্ড ট্রাভেলস এর কর্ণধার টিম ম্যানেজার নাসির ভাইয়া জি ধন্যবাদ জানাই। বলটি হেড দিয়ে মাঠে আনার চেষ্টা কিন্তু হলো না, শেষ মুহূর্তে নাসির ট্যুরস এর পায়ে নাসির ট্যুরস না বাঁধানোর চেষ্টা, ও সেখানে পড়ে গেলেন 11 নং যাত্রী খেলোয়াড় কোনই দিয়ে ধাক্কা, রেফারিও কিন্তু পাক্কা। যে আমরা দেখতে পেলাম তিনি তার ইশারা দিয়ে বুঝিয়ে দিলেন যে পাকে অবৈধভাবে কোনই দিয়ে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার সুবাদে সেখানে এই শটটি ফাউলে পরিণত হলো। সেই শটটি লাভ করলেন নাসির ট্যুরস এন্ড ট্রাভেলসের যে খেলোয়াড়রা। যে আমার মনে হয় এখানে ভ্রাতৃত্ব বন্ধনটা বেশি, দুই দলের খেলোয়াড়রাই বাকে সহায়তা করছেন, বাকে সান্ত্বনা দিচ্ছেন দুই আফ্রিকার খেলোয়াড়, যে তাদের মধ্যেই কথাবার্তা হচ্ছে। যাই হোক, ঠিক প্যাভিলিয়ন প্রান্ত থেকে এই শটটি লাভ করলেন নাসির ট্যুরস এন্ড ট্রাভেলস। শটটি নিবেন বেলাল, শেষ মুহূর্তে শটটি নিবেন বেলাল। যথাস্থানে দাঁড়াবার জন্য ময়নাল স্যার দাঁড়িয়ে বাঁশি বাজাচ্ছেন যে ওখানে থাকতে হবে 11 হাত দূরত্ব বজায় রেখে। শটটি নিচ্ছেন সুধী মন্ডলীর বেলাল, বাম পায়ে শটটি নিবেন। হয়তো ফাইন জি ইয়েস নো, আবার নাসির ট্যুরস এন্ড ট্রাভেলস কে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন রক্ষণ ভাগ থেকে আজাদ স্যারের জিনিয়াস 11 নম্বর খিলাড়ি ও সুলেমান কিং যে শেষ মুহূর্তে বলতে আবারও মাঠের বাইরে ঠিক টাওয়ারের প্রান্ত দিয়ে টাওয়ার এলাকা দিয়ে বল চলে গেছে মাঠের বাহিরে। সেই থ্রোটি লাভ করলেন আজাদ স্যারের জিনিয়াস ফুটবল একাদশ। না, এই মুহূর্তে কিন্তু নাসির ট্রাভেলস তারা চাচ্ছে গোলটি সমান করার জন্য। দেলোয়ার ভাই বললেন 2 বার, আমি বললাম 1 বার। অতিথি বৃন্দের পক্ষ থেকে বারবার বলছে যে উপরে তোমরা উঠো কেন, ভাইরা নিচে নামো, একটু নিচে নামো, আরে নিচে নামো। যে বলটি বলের এই গতিটা সুন্দর ছিল, ডেলিভারিটা এক্সিলেন্ট ছিল। আবারও বেলাল যে না রাখতে পারলেন না, বলটি শেষ মুহূর্তে সাইড রেখা অতিক্রম করেছে। সম্ভবত একজন খেলোয়াড় চেঞ্জ হবে, আমরা দেখতে পাচ্ছি নাসির ট্যুরস এন্ড ট্রাভেলসের কে উঠবে জানি না, তবে মুন্না এখানে প্রস্তুত হয়েছে। সাইদুল আউট, মুন্নাইন। আপনি একটা হাততালি দিতে হবে যখনই খেলোয়াড়রা চেঞ্জ হয়, এটা একটা সিস্টেম বা নিয়ম। যে রাইডি করছেন দলীয় ক্যাপ্টেন ঢাকা স্টেডিয়ামের সিরিয়াস গর্জিয়াস সুপার স্টার ফুটবল স্টার খোকন, যে জিনিয়াসের অনুকূলে সেই থ্রোটি করলেন কিন্তু বাধার সম্মুখীন। ড্রিবলিং চমৎকার সেখান থেকে আবার হেড দিলেন সুমনের উদ্দেশ্যে। সুমন কাকে দিচ্ছেন, দুজন তাকে পাহারায় রাখলেন ঠিক পশ্চিম প্রান্ত দিয়ে। বল এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি নাসির ট্যুরস যে বল পেয়ে গেলেন সেগানের কাছ থেকে মুন্না কিন্তু ছাড়বে না বেলালকে, কিন্তু আবারও হেডটি দিলেন আবু বকর কামারা, আবারও হেড দিয়ে মাইনাস আকার, যে সেখানে মাইনাস আকারের রাইট ব্যাক বলটি দিলেন, সেখান থেকে বলি শট অনেকটা ভিতরে আনার চেষ্টা। দুই দলই কিন্তু অ্যাটাক চালিয়ে যাচ্ছেন। বেলালের পায়ে বল, যে জিনিয়াস বেলাল, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সুলেমান কিং এবং দিবস কি সুন্দর পায়ের জাদু এবং গোল না বলটি অনেক উপরের দিক দিয়ে ভলি আকারে বল চলে গেছে মাঠের বাহিরে।
আমি এই মুহূর্তে আহ্বান জানাচ্ছি আবারও কবি দেলোয়ার ভাইয়াকে, যে আসছেন কবি দেলোয়ার। ধন্যবাদ। ঢাকার কেন্দ্র থেকে আবারও মাঠে ফিরে যাচ্ছি, আবারও বল বাড়িয়ে দিবেন। দেখা যাক, সেখানে উল্টো করে উঠিয়ে দিয়েছিলেন, বাড়িয়ে দেওয়ার চেষ্টা, জনসন এগিয়ে যাচ্ছে, রক্ষণভাগ টেনে হেডের চেষ্টা, কিপার সাইদি বল টেনে নিলেন। 1-0 গোলে গিয়ে তিতাস জিনিয়াস এবং পিছিয়ে হোমনা নাসির ট্রাভেলস। আবার বল বাড়িয়ে দিবেন, দেখে শুনে বল বাড়িয়ে দিচ্ছেন টাইগার সুমন। আলটু করে বল, ওখানে জুয়েল রানা ছিল, ওখানে মাথার উপরে পা তুলেছিলেন, ওই ফুটবলের আইন লঙ্ঘন, সাথে সাথে রেফারি বাঁশি বাজিয়ে দিলেন। 16 নম্বর জার্সি পরতে খেলোয়াড় ওখানে বাড়িয়ে দিয়েছিলেন। আবার বল ঢুকে দিবেন মুন্না। মুন্না, আমি যাকে বলে থাকি কেরালা হিরো, কেরালা ছবির হিরোদের মতন দেখতে ওই মুন্না, কেরালা স্টাইলে খেলে থাকেন, এই যে কেরালা মুন্না। আবারও আলটু করে বল বাড়িয়ে বাইসাইকেল কিক দিলেন কেরালা হিরো। আবারও বল বাড়িয়ে দিবেন, বল কেড়ে নেওয়ার চেষ্টায় তাকে দিবেন, আলটু করে বল বাড়িয়ে দিচ্ছেন সুলেমান কিং। সুলেমান কিং বাড়িয়ে দিয়েছিলেন, লম্বা ডেকে ডান প্রান্ত থেকে সুলেমান কিং, লক্ষ্যভ্রষ্ট শট, বল চলে গেল গোল পোস্টের উপরি ভাগ দিয়ে। উত্তেজনা, দারুণ উত্তেজনা। আজকে খেলা কমিটির আয়োজন কোনো দিক দিয়ে কম নেই, দারুণ আয়োজন, চতুর্দিক দিয়ে ফ্ল্যাগ, দারুণ আয়োজন, আতশবাজি, কালার বোম, সাউন্ড সিস্টেম, দোলে রয়েছেন, ওই শাহিনের দোলের মাধ্যমে মাঠ গরম ছিল খেলার আগে। আবারও মিডিয়া কর্মী সব ছিল। আবার বল বাড়িয়ে দিলেন, দেখা যাক, ঘুরে ফিরে বল আবার নিয়ন্ত্রণে নিলেন, গোলটা অফ করে দিন। আবার বল বাড়িয়ে দিচ্ছেন, আক্রমণে নাসির ট্রাভেলস হোমনা, আবার ঘুরে দেওয়ার চেষ্টা কিতা জিনিয়াস, আবার মধ্যমাঠ টেনে এগিয়ে যাচ্ছে ঘাস, মিস্টার ঘাস। ঘাস বাড়িয়ে দিয়েছিলেন ইসমাইলের উদ্দেশ্যে, ইসমাইল রাখতে পারলেন না, ইসমাইল রাখতে পারলেন না, বলটিকে কিন্তু বাড়িয়ে দিবেন, ঘুরে দেওয়ার চেষ্টায় কাকে দিবেন, মোহাম্মদ বেলাল ছিল, মোহাম্মদ বেলাল থেকে আবারও ঘাস এগিয়ে গেলেন, আবার ঘাস বাড়িয়ে দিলেন, বাড়িয়ে দিলেন সুলেমান কিং এর উদ্দেশ্যে, এগিয়ে যাচ্ছে সাইমন, সাইমন থেকে কামারা, আবারও বাড়িয়ে দিলেন, ওখানে টপ সাইড থেকে অফসাইড, রেফারি ভিপি ময়নাল স্ট্যাচু অফ লিবার্টির মতো এক হাত আকাশ প্রান্তে তুলে জানিয়ে দিলেন এটি অফসাইড, এটি অফসাইড। আবারও জনসন বলটিকে বসে নিলেন, জনসন কিক দিচ্ছেন, বাড়িয়ে দিলেন, মধ্যমাঠ টেনে ওখানে হেডের চেষ্টা, বিপদ সীমানা টেনে নাসির ট্রাভেলসের অ্যাটাক, অ্যাটাক, কখন জানি সংসারটা আগুন লাগে। দেখা যাক, দুটি দলই ভালো খেলে যাচ্ছে, দুটি দল ভালো খেলে যাচ্ছে। ওই জিনিয়াস তিতাস তারা কামান দিয়ে গুলি করে, আর ওই হোমনা নাসির ট্রাভেলস তারা ওই বোল্ডুজার থেকে গুলি করছে, অর্থাৎ ওই তারা ট্যাঙ্ক দিয়ে গুলি করছে। আবারও বল বাড়িয়ে দিবেন, দেখা যাক, জুয়েল রানা বাড়িয়ে দিলেন, আক্রমণের চেষ্টায় ডান প্রান্ত থেকে বল চলে গেল মাঠের 500 রেখা অতিক্রম করে। আমি দর্শকদের আবারও বলে রাখি, আমাকে ওই তারেক ভাই, সালমান ভাই যে কথাটি বলেছিল যে খেলার পর কোনো দর্শক মাঠে ঢুকবেন না, 20 মিনিট মাঠে ঢুকবেন না, কারণ আমাদের অনেক কালচার প্রোগ্রাম রয়েছে, কালচার প্রোগ্রাম রয়েছে, মাঠে 20 মিনিট কেউ ঢুকতে পারবেন না, অনেক কালচার প্রোগ্রাম রয়েছে। আবারও গেলার ভাই, এটা হলো দর্শকদের আনন্দের জন্য, জি, দর্শক কেউ মাঠে আসবেন না তখন। দেখা যাক, একজন খেলোয়াড় মাটিতে পড়ে গেলেন, ইসমাইল। আগামী শনিবার কাশীপুর মাঠে কসবা ভার্সেস ত্রিপুরাপুরের খেলা রয়েছে, সেই খেলায় অনেক নাইজেরিয়ান খেলোয়াড় থাকবে। আবারও ইসমাইল মাটিতে পড়ে গেলেন, আবারও দেখা যাক ইসমাইলকে। আগামীকাল কালাই গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের সামনে একটি ফাইনাল খেলা হবে, সবাইকে দাওয়াত। সাজ্জাদিন, ইসমাইল আউট, ইসমাইল হেমিস্টিক ইনজুরি, দেখা যাক, পানি শূন্যতায় ভুগেছেন, দেখা যাক। সাজ্জাদ আবার বলটিকে যথার্থ স্থানে বসিয়ে নিলেন, কিক দিবেন, লম্বাটে কিকের চেষ্টায় অল্প করে বল বাড়িয়ে দিবেন, দেখা যাক, আবার বল বাড়িয়ে দেওয়ার চেষ্টায় সেখানে কিপার গ্রেন্ট বসে নিয়েছিলেন, নাম্বার 2 কিক দিলেন, অল্প করে বল বাড়িয়ে দিবেন, মধ্যমাঠ টেনে হাই ভোল্টেজ গেম, ওখানে টাইগার সমান নিয়ন্ত্রণ নিয়েছিলেন, অল্প করে বাড়িয়ে দিবেন, বাড়িয়ে দেওয়ার চেষ্টায় তাকে দিবেন, সেখানে গোলকিপার গ্রেন্ট তিনি বল টেনে নিলেন, ফরেন গোলকিপার তিনি আবার বলটিকে বাড়িয়ে দেওয়ার চেষ্টায় যথার্থ স্থানে বল বসে নিলেন, দেখা যাক
যথার্থ স্থানে বল বসিয়ে নিলেন, কিক দিলেন, অল টু করে কিক, চেস্টে বল জিনিয়াসের অনুকূলে, জিনিয়াসের ওখানে নাম্বার 6 ছিল ড্যানিয়েল বাড়িয়ে দিলেন, ড্যানিয়েল থেকে আবারও মিস্টার ওখানে 17 নম্বর জার্সি নানি রাখতে পারলেন না, এগিয়ে যাচ্ছে বল চলে গেল ঘাস কামড়িয়ে মাটি কামড়িয়ে মাঠের পার্শ্ব রেখা অতিক্রম করে বলটিকে আবারও যথার্থ স্থানে বসিয়ে নিলেন, নানি এগিয়ে গেলেন, নানি বল নেওয়ার চেষ্টায়, দেখা যাক রেফারি সংকেত দিয়ে দিলেন, বল আবার ঢুকে দিচ্ছেন ওখানে, বলটিকে টাইগার সমান যথার্থ স্থান থেকে দু হাত উঁচু করে বল ওখানে থ্রু নয়, দুঃখিত, বিধিভঙ্গ হয়েছিল, ওখানে কিক দিচ্ছেন, কিক এই মুহূর্তে ওই সুমন নিচ্ছেন, টাইগার সুমন দলীয় ক্যাপ্টেন কিক দেওয়ার চেষ্টায় কিক দিচ্ছেন, আলটু করে বল বাড়িয়ে দিলেন, এদের চেষ্টা জনসন ছিল, জনসন গোলকিপার ড্যানিয়েল লম্বাতে গোলকিপার, দেখতে দূর থেকে ড্যানিয়েল ওখানে গ্র্যান্ড গোলকিপার লম্বাতে খেলোয়াড় মনে হয়, গ্রামীণ ফোনের বিশাল টাওয়ার দাঁড়িয়ে রয়েছে, অনেক লম্বা তিনি, আবারও ওখানে গ্র্যান্ড বলটিকে বাড়িয়ে দিবেন, লম্বাতে কিক দিলেন, ডান পায়ে কিক দিলেন, আলটু করে বল বাড়িয়ে দিবেন, ওখানে লাফিয়ে উঠেছিল সাজ্জাদ, এগিয়ে যাচ্ছে বল দখলের চেষ্টায়, কাকে দিবেন, এগিয়ে যাচ্ছে জুয়েল রানা বাড়িয়ে দিলেন, ভুল পাস মিস্টার ঘাস এগিয়ে যাচ্ছে বল বাড়িয়ে দিয়েছিলেন, ওখানে ডান প্রান্ত টেনে দিছিল রে, সংসারে আগুন লাগিয়ে দিছিল, হ্যাঁ বাচ্চারা বলো হায় হায়। খেলা হচ্ছে, আজকে যারা মাঠে না আসেননি, মিস করেছেন, এক মুরব্বী খেলা এত মজা পাইতেছে, উনি বারবার ঘড়িটার দিক চায় আর সোয়ার ভান্ডি টলমল করতেছে যে টাইমটা জায়গা, আরেক মুরব্বী বারবার রিকোয়েস্ট করতেছে খেলাটা আরেকদিন দেওয়া যায় না, মানে এত মজা পাইতেছে, আরেক মুরব্বী কয় পেহা যত লাগুক লাইট আমি দেবো, রাত 9টা পর্যন্ত খেলা চলুক, নাসিমপুরে একটা হাত টানে হবে, পুরো মাঠ জুড়ে ইতিহাস করে দিলেন। আমার পরিচয়টি দিইনি, আমি হোমনা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক, আমি দৈনিক গ্যাস রূপান্তর পত্রিকার হোমনা প্রতিনিধি, আমি একজন জার্নালিস্ট এবং আমি একজন টিভি অভিনেতা, আমি মাছরাঙ্গা টেলিভিশন চ্যানেল নাগরিক টিভিতে অসংখ্য নাটকে কাজ করে থাকি, অভিনয় প্লাস আমি নাটক নির্মাণ করে থাকি, এবং আমি আঞ্চলিক পর্যায়ে বাংলাদেশের ম্যাক্সিমাম উপজেলায় চলে যাই। আবারও খেলা শেষ হওয়ার পর একজন দর্শকও মাঠে ঢুকতে পারবে না, 20 মিনিট আমাদের কালচার প্রোগ্রাম রয়েছে, এটা শক্তভাবে জানিয়ে দিলাম, যদি মাঠে কোনো দর্শক ঢুকতে যান, হ্যাঁ আমি আর এই যে 20 মিনিটের প্রোগ্রাম দর্শকের জন্যই, আপনাদের প্রোগ্রাম যদি আপনারই নষ্ট করেন দেখবে কে? আবার বল বাড়িয়ে দিচ্ছেন, দেখা যাক কর্নার মানে হাফ প্লান্টে, মাথায় লাগে বিপদ, উত্তেজনা হেভি উত্তেজনা, দেখা যাক বাড়িয়ে দিবেন, কর্নার প্রান্ত থেকে উঠিয়ে দিয়েছিলেন, হেডের চেষ্টা, সেখান থেকে জুয়েল রানা এগিয়ে গেলেন, বল চলে গেল থ্রো সীমানা অতিক্রম করে। সুপ্রিয় দর্শক মন্ডলী, হেভি উত্তেজনা, বল বাড়িয়ে দেওয়ার চেষ্টায়, কাকে দিবেন? মোহাম্মদ বেলাল বাড়িয়ে দিয়েছিলেন, ওখানে কিক দিলেন আড়াআড়ি ভাবে, শূন্য বাসি দিলেন, বল চলে গেল সীমানার বাহিরে। আমার পরিচয়টা আমি দিয়ে দেই, আমি 17 সিনেমাতে অভিনয় করছি, এশিয়া মহাদেশে বাংলাদেশের 1 নম্বর হস্তাক্ষর মনির স্যার আমি, এবং আর্টিস্ট ক্যালিগ্রাফি বাংলাদেশে 1 নম্বর, আমি 30টা উপজেলার ভাষ্যকার সহ আরো অনেক কিছু আছে, আমি নাট্য অভিনেতা, নাচতে পারি। ধন্যবাদ আপনাকে। আবারও বলটিকে বাড়িয়ে দিবেন, দেখা যাক বল বাড়িয়ে দিচ্ছেন, দেখা যাক উঠিয়ে দিবেন, হেডের চেষ্টা, আলটু করে বল বাড়িয়ে দিয়েছিলেন, চমৎকার ভাবে কিক দিবেন, মধ্যমাঠ টেনে সমান আড়াআড়ি দিক থেকে বাড়িয়ে দিলেন, ওখানে কেরালা হিরোর উদ্দেশ্যে আলটু করে বল বাড়িয়ে দিচ্ছেন, জনসন এগিয়ে যাচ্ছে, শেষ মুহূর্তে লড়াই জমে উঠেছে, আবারও বাড়িয়ে দিলেন, ওখানে নাম্বার 6, ওখানে শেগুর উদ্দেশ্যে, শেগু বাড়িয়ে দিয়েছিলেন, মধ্যমাঠ টেনে বল, আবারও বল বাড়িয়ে দিবেন, উঠে দেওয়ার চেষ্টায়, তাকে দিবার চেষ্টায়, বল চলে গেল, বল পোস্টের উপরি ভাগ দিয়ে মাঠের বাহিরে, আক্রমণ
আবারও ঘুরে ফিরে বল বাড়িয়ে দিচ্ছেন সেগুলো খেলোয়াড়কে বল চলে গেল মাঠের 500 অতিক্রম করে সেই প্রান্ত থেকে বল বাড়িয়ে দিচ্ছেন আবার চেষ্টায় এগিয়ে গেলেন ওখানে ওই জিনিয়াসের একজন খেলোয়াড় দোহাত চুড়ে বল বাড়িয়ে দিচ্ছেন উঠিয়ে দেওয়ার চেষ্টায় বল বাড়িয়ে দিচ্ছেন ওখানে উঠিয়ে দিলেন বল বাড়িয়ে দিবেন ওখানে নাম্বার 2 এগিয়ে গিয়েছিলেন বল রাখার চেষ্টায় হাই ভোল্টেজ আবার হেডের চেষ্টা আর কিক ওখানে মোহাম্মদ ওখানে সাইডে আবার সোলেমান সিং সোলেমান কিং এর দেওয়া বলে ইতিহাস ওই জিনিয়াস 2-0 এগিয়ে পিছিয়ে হোমনা নাসির ট্রাভেলস যে কবি দেলোর ভাইয়া আমরা দেখতে পেলাম যে এই মুহূর্তে যে দুইজনের মধ্যে ডিফেন্স থেকে একটু তাড়াতাড়ি ডানবাম করে বলটাকে লাস্ট পশ্চিম সীমানা দিয়ে বলটি মাঠে ভার পোস্টের ভিতরে ঢুকিয়ে দিয়ে তাদের ফলাফল 2-0 গোলে এগিয়ে নিলেন সেই দলটি হলো লাল দল সেই দলটি হলো তিতাস দল সেই দলটি হলো সিনিয়র দল সেই দলটি হলো আজাদ সরোর দল একটা হাততালি হওয়া দরকার 2-0 নাসির ট্রাভেলস আর সেখানে 2 গোল দিলেন খোকন ভাইয়ার আচ্ছা এই জায়গাটা একটু পরিষ্কার করতে হবে আর সাংবাদিকদের একটু আমি সভাপতির পক্ষ থেকে অনুরোধ করি কারণ আমার কথা আমাকে রাখতে হবে জি চলো ভাইয়া ধন্যবাদ আপনারা হাবিব ভাই অনুরোধ করেছেন সামনের জায়গাটা ক্লিয়ার করতে হবে সামনের জায়গাটা একটু ক্লিয়ার করতে হবে আর সাংবাদিক ভাইরা তো থাকবেনই আর একটু আগে যে দেলোয়ার ভাই ঘোষণা দিয়েছে সেটা আমাদেরও খেলা শেষে যেই কয়েকটা মিনিটই পাই আমরা মাগরিবের আগে সেখানে একটি কালচারাল প্রোগ্রাম হতো আনন্দ ঘন কিছু একটা কমিটির পক্ষ থেকে তারা দেখাবেন সামনের জায়গাটা একটু ক্লিয়ার রাখেন যাতে ওইখানে সমস্যা না হয় যে কোনো মুহূর্তে খেলার শেষ বাসি বেজে উঠবে সেখান থেকে আবার আমরা দেখতে পাচ্ছি সিরিয়াস তারা 2-0 গোলে আমাদের হোমনার নাসির ট্যুরস এন্ড ট্রাভেলসের বিপক্ষে তারা 2-0 গোলে এগিয়ে গেলেন আজকের স্বাগতিক তিতাস উপজেলার জিনিয়াস আবারও জিনিয়াসের অ্যাটাক 11 নম্বর জার্সি নিয়ে তিনি বাম পাতার ডান পা মাটি কামড়ানোর দুর্বল শট ছিল সেখানে সাইদি বলটাকে ধরে নিলেন ও ফাইন এন্ড ফ্যান্টাস্টিক সাইদি অনেক লম্বা করে শক্তি দিলেন সাইদি অনেক লম্বা করে শট দিলেন 2-0 গোলের একটি ব্যবধান হয়ে গেল দেলোয়ার ভাই একটা ব্যবধান হয়ে গেল সেই ব্যবধানটা পুরোটি কিবা জানি না সেখানে সুমন তিনি বল নিয়ে ঘুরছেন দলীয় ক্যাপ্টেন নাসির এবং সেখান থেকে মুন্নার কাছ থেকে ঋষভ বল পেয়ে গেলেন 12 নং জার্সির জুয়েল রানা সেখান থেকে মাইনাস হাজারে আবারও মুন্না কিন্তু সেইখানে আজকের খেলা শেষ আপনারা কেউ মাঠে যেতে পারবেন না দাদা মাঠে কেউ যেতে পারবে না মাঠে না মাঠ ক্লিয়ার থাকছে সভাপতি হাবিব ভাইয়ার পক্ষ থেকে জানাচ্ছি মাঠ ক্লিয়ার রাখে